age is equal to 10 h1 age h2 is equal to 20। তো সেই ক্ষেত্রে এদের একটা কন্ডিশনাল, যে আমি যদি কোনো একটা ভেরিয়েবলে এদের একটা কন্ডিশন করি, কন্ডিশনাল স্টেটমেন্ট চালাই, যেমন আমি যদি বলি যে CONDI কন্ডিশন, তো সেখানে যদি আমি H1 কে ধরি, যে H1 বড়, নাহিদ ভাই আপনার স্ক্রিনটা একটু বড় করলে ভালো হয়। H2 ছোট। ওকে, আমি আহ, একটু আমি হচ্ছে দাও, সময় দাও, দেখা যায় চলবে না, আরো বড় করব? জি অলরেডি। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, তোমরা দেখো আমি কি 3 লাইনের একটা কোড লিখছি, কি H1 H2, দেন আমি এই H1 আর H2 তে একটা অপারেশন করছি, কি যে আমি বলছি যে H1 বড় আর H2 ছোট। ঠিক আছে, তো এই দুইটা এক্সিকিউশন কি আউটপুট দিবে তোমরা জানো? এই যে এইটুকু জিনিস এক্সিকিউশনের ফলে আউটপুট হিসেবে পাওয়া যাবে ট্রু অথবা ফলস। একটু আমার সঙ্গে সঙ্গে কথা বলবা, ঠিক আছে? এই দুইটাই, এই অপারেশনটা কি এক্সিকিউশনের ফলে কি পাওয়া যাবে, কি পাওয়া যাইতে পারে, ট্রু অথবা ফলস। তো এখন আমরা বলতো এটা এক্সিকিউশনের ফলে কি পাওয়া যাবে? আমি বলছি যে H1 বড় আর H2 ছোট, কিন্তু আসলে কি H2 কি? এটা ভাই ফলস হবে। আসলে H2 বড় আর H1 ছোট, কিন্তু আমি বলছি কি H1 বড় H2 ছোট। সেক্ষেত্রে কি এটা কন্ডিশন অবশ্যই ফলস হবে। তো আমরা প্রিন্ট করি একটু, প্রিন্ট কন্ডিশন। ওকে, এখন যদি আমরা করি, তো এটা কি দিছে? ফলস। তো আমরা কি জানি ফলস আর ট্রু এই দুইটা পাইথনের একটা ডাটা, ওয়ান কাইন্ড অফ ডাটা, যেরকম স্ট্রিং, টাপল, সেট, ডিকশনারি, নাম্বার, এরকম ট্রু ফলসও পাইথনে একটা ডেটা। যেমন আমি যদি বলি যে ট্রু ডাটা, তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে ইফ CONDI কন্ডিশন প্রিন্ট মাই condition is my condition is true, else print false। ওকে, এখন এক্সিকিউশনের ফলে আমাদেরকে আউটপুট হিসেবে কি দিবে তোমরা বলো তো, একজন বলো। আচ্ছা ভাই, এটা কি হচ্ছে আগের টপিক না নতুন? এটা আগের টপিক, আমি নেস্টেড ইফ বুঝাবো আজকে, নেস্টেড ইফ এলস। ও, তারপর আমরা একটু পরে নতুন টপিক শুরু করব। এটা আমার স্কিপ হয়ে গেছে তো এই জন্য মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলতো এটা এটা কি আউটপুট দিবে? কন্ডিশন কিন্তু ডিরেক্ট ট্রু দেওয়া আছে, টু কন্ডিশন দিব হয়তো। তার মানে কন্ডিশন ট্রুর দিকে, মানে এই যে কন্ডিশন ট্রু হইলে যে ব্লকটা এক্সিকিউট হইতো এটা এক্সিকিউট করবে, রাইট? দেখো এটা এক্সিকিউট করছে এন্ড আমার আউটপুট হিসেবে দিছে কি মাই কন্ডিশন ইজ ট্রু। এখন এখানে নেস্টেড কি? নেস্টেড বলতে বোঝাবে যে আমরা যদি এই কন্ডিশন ট্রু হইলো, তাহলে আমরা যদি আবার কন্ডিশন চেক করতে চাই যে ইফ H1 বড় হয় H2 এর থেকে, দেন প্রিন্ট H1, ঠিক আছে? আর না হলে ও কিছু করবে না। এখন দেখো এটা হচ্ছে ইফ এর ভিতরে যখন আরো একটা ইফ ঢুকবে, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হইলে সে আরো একটা কন্ডিশন চেক করবে। কথা কি বোঝা যায়? তো সেই ক্ষেত্রে ওইটাকে বলবে নেস্টেড ইফ। তোমরা কি বুঝতে পারছো নেস্টেড ইফ জিনিসটা কি? জি ভাই। তার মানে কি যখন একটা কন্ডিশন ট্রু হয়ে যাবে, দেন ওই পরবর্তীতে আবার যদি সেই
ইফ ঢুকে দেন আরেকটা কন্ডিশন চেক করে, তাহলে সেটাকে বলবে কি নেস্টেড ইফ। অর্থাৎ ইফের ভিতরে আবার ইফ, অর্থাৎ ইফের ব্লক এক্সিকিউট হওয়ার পরে আবার একটা কন্ডিশন চেক করবে, তো এটা বলবে নেস্টেড ইফ। এখন তোমাদের এইটা যদি প্রবলেম না হয়, অনেক সময় হয় যে আমাদের হচ্ছে যখন প্রথম কন্ডিশন ট্রু হবে তাহলে হচ্ছে এটা আউটপুট দেবে প্রিন্ট এ প্লাস। ওকে, আমরা যদি এখানে আসি মার্ক মার্ক সমান সমান যদি 80 হয়, মার্ক সমান সমান একজন 85 মার্ক পাইছে, কিন্তু আমি যদি কন্ডিশনের এখানে দেই যে ইফ মার্ক সরি মার্ক যদি বড় হয় অথবা সমান হয় 80, তাহলে আমি এখানে কন্ডিশন কি দিছি, মার্ক যদি বড় হয় কার থেকে, 80 থেকে, তাহলে কি করবে কন্ডিশন ট্রু করবে। তাহলে এখন কন্ডিশন এই মুহূর্তে কি কন্ডিশন ট্রু করবে। আমার সঙ্গে সঙ্গে কথা বলবা, ঠিক আছে? কন্ডিশন ট্রু করবে, তাহলে এ প্লাস প্রিন্ট করে দিবে, ইলস ফেল, সরি ফেল। ওকে, তো কন্ডিশন যদি ট্রু করে, কন্ডিশনে আমার কি ছিল যে মার্ক একজন কি পাইছে 85 পাইছে, 80 থেকে উপরে হইলে সে এ প্লাস পাবে, না হলে ফেল করবে। তাহলে এই এখন কি পাবে, এ প্লাস পাবে, ঠিক না? কিন্তু এইটাই কি শেষ? তার মানে যারা 80-র নিচে মার্ক পাবে তারা কি ফেল করবে? যারা 79 পাবে তারা কি ফেল করবে? তাদেরকে কিন্তু ফেল দেখাচ্ছে, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যদি 80-র উপরে না পায় তাহলে আমরা ডিরেক্ট এই সত্যটা আমরা এখানেও লিখতে পারি, অর্থাৎ আমার ইফের পরে ট্রু আসতে হবে অথবা ফলস আসতে হবে। সেই ক্ষেত্রে এটুকু এক্সিকিউশনের ফলে তো ট্রু অথবা ফলস আসবে, তাই না? তো যখন ট্রু আসছে তখন হচ্ছে এ প্লাস হয়েছে। এখন আমরা যদি এই সত্যটা যদি ফলস করে, তাহলে আমরা আরেকটা সত্য যদি কি করতে চাই, চেক করতে চাই যে 80-র উপরে পায় নাই, ঠিক আছে, ইফ সরি ইফ মার্ক যদি বড় হয় অথবা সমান সমান হয় 70-এর উপরে, দেন প্রিন্ট এ গ্রেড। আচ্ছা, এটুকু জিনিস কি বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে তাহলে কি করলো, যে মার্ক যদি 80-র উপরে পায় তাহলে তাকে এ প্লাস দেখাবে, না পাইলে ঠিক আছে তাকে ফেল দেখাবে না, সে আরেকটা কন্ডিশন, যদি এই কন্ডিশনটা ফলস হয়ে যায় এখানে, তাহলে সে আর ইলসের ব্লক এক্সিকিউট করবে না, সে ইলিফে আরেকটা সত্য কি করবে, চেক করবে যে ঠিক আছে যে 80-র উপরে পায় নাই, এখন 70-এর উপরে পাইছে কিনা এটা দেখবে। যদি এটাও ফলস করে তাহলে আমরা এখানে আবার ইলিফ দিতে পারবো। তো এইভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের সত্য পূরণ না হয় ফেলের ইলিফ, ওকে, মার্ক যদি বড় হয় তো সমান সমান হয় 60-এর থেকে, দেন প্রিন্ট এ মাইনাস, ঠিক আছে? তো এখন কি হবে, তার মানে 60-এর নিচে পাইলে এখন ফেল দেখাবে, রাইট? জি ভাইয়া। তার মানে এখানে কি যে মার্ক 79 যদি মানে হচ্ছে 80-র থেকে উপরে পায় তাহলে এ প্লাস পাবে, 70 যদি এই কন্ডিশন ফলস করে তাহলে এই কন্ডিশন এসে চেক করবে। এই কন্ডিশন কখন ফলস করবে, যখন 80-র নিচে ভ্যালুটা হবে, 80-র উপরে পাইলে তো এমনিতেই এ প্লাস, যখন 70-এর উপরে পাবে তখন এ, যখন হচ্ছে 60-এর উপরে পাবে তখন হচ্ছে এ মাইনাস, রাইট? হ্যাঁ। তো এখন আমরা কি করব, এখন আমরা এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করব। তো এক্সিকিউট করলে রেজাল্ট কত আসবে? এ প্লাস। শিওর? না ভাইয়া, এ আসবে, এ। এক মিনিট শোনো। হ্যালো ভাইয়া, একটু অফিসে আসেন 12 তলায়, মানে আমি অফিসে চাবি নিয়ে আসছি, অফিসে আসেন 12 তলায়, আমি একটা ক্লাসে আছি তো।
একটু উপরে আসেন, আমি হচ্ছে ক্লাসে আছি একটা। হ্যাঁ, কি এ আসবে, রাইট? এ আসবে। হ্যাঁ ভাইয়া। দেখো এ আসে। তো এইটা এখন তোমাদের কাজ থাকবে যে এই কন্ডিশনটাকে তোমরা বিল্ড আপ করে একবারে মানে ফেল পর্যন্ত অর্থাৎ 33 পর্যন্ত নিয়ে যাবো। কে কে পারবা? একটু হ্যান্ড রাইজ করো তো। ভাইয়া আমি পারবো, আমি। হ্যাঁ পারবো আমি। ওকে, তাহলে তোমাদের কাজ থাকলো যে নেস্টেড, আর তোমাদের কি নেস্টেটিভ সম্পর্কে ক্লিয়ার? তো নেস্টেড, আশা করি যে তোমাদের নেস্টেটিভ ক্লিয়ার, ইলিফ কন্ডিশন ক্লিয়ার। ওকে ভাইয়া আমার একটা প্রশ্ন আছে এখানে। ওকে, বলো কি ভাইয়া কোশ্চেন। এখানে যে 80-র উপরে তো 110, 120 এগুলো হয়, এগুলো তো হ্যাঁ সেক্ষেত্রেও তো A+ দেখাবে। হ্যাঁ, তোমরা তাহলে এখানে একটা ভ্যালিডেশন দিতে পারো। ওকে, রাইট। তুমি একটা হচ্ছে কথা বলছো, তো এই জিনিসটা আমরা কেমনে আটকাইতে পারি তুমি বলো তো। এখানে অন্য কোনো শর্ত আরোপ করা যাবে না যে আচ্ছা, ধরো 100-র যে আমরা নিচে হতে ইউজার পারে? থেকে ইনপুট নিচ্ছি, INT ইন্টিজার, ইন্টিজার সংখ্যা তোমাদেরকে ইনপুট নেওয়া শেখাইছে। হ্যাঁ শিখাইছে। ইনপুট INT ইন্টার ইউর মার্কস। ওকে, ঠিক আছে। তো আমরা এখন যখন মার্ক ইনপুট দিবে বলো তো, আমরা আমরা হচ্ছে কেমনে আটকাইতে পারি যে 100-র উপরে যদি কেউ ইনপুট দেয় তাহলে হচ্ছে তাকে দেখাবে যে ইট ইজ নট এ ভ্যালিড মার্কস। কে বলতে পারবে? কন্ডিশন এরকম দেওয়া যায় না যদি 100-র উপরে হয় ভ্যালুটা, বা 100 সমান তো হইতে পারে কারো মার্ক, কিন্তু 100-র উপরে হয় এরকম কন্ডিশন দেওয়া যায় না? চিন্তা করো একটু, যাবে যে ভাইয়া। ধরো যে তাহলে আমরা কি এটাকে ইলিফের মধ্যে রাখি, রাখতে পারি না ইলিফ? জি ভাইয়া। তাহলে আমরা এখানে ইফের মধ্যে সবার প্রথমে কি চেক করব, যে ইফ মার্ক যদি কি হয়, ছোট হয়, সরি, মার্ক যদি বড় হয় তার থেকে 100 থেকে, তাহলে আমরা কি দেব, প্রিন্ট প্রিন্ট। ইট ইজ নট এ ভ্যালিড মার্ক, রাইট? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে কি এখন কি এটা হচ্ছে ক্লিয়ার যে আমরা যে কোনো রকমের ভ্যালিডেশন আটকাইতে পারবো? অর্থাৎ আমরা যদি কন্ডিশনটা ঠিক মতো করে বুঝি তাহলে ইফিলস এর আরো কত সত্য আমরা ইউজ করতে পারবো বলতো। একটা একটা কথা চিন্তা করো, যে যদি আমরা এই যে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, ইকুয়ালিটি, নট ইকুয়াল, এই কন্ডিশন গুলো যদি আমরা বুঝি তাহলে ইফিলস এর যে কোনো সত্য আমরা কি ভাঙিয়ে দিতে পারবো না? জাস্ট একটু আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে আমি কি করতে চাই এবং কি ওটা কেমনে করতে পারি। আমি তো সবগুলাই জানি, আমি কেমনে করতে পারি, ঠিক আছে? তো এখন তোমাদের কাছে আমার একটা কাজ থাকবে যে তোমরা হচ্ছে এই যে এইটা 33 পর্যন্ত নিয়ে যায় তোমরা সাবমিট করবা, ঠিক আছে? তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আবার নতুন ক্লাস শুরু করব। তো তোমরা কি সবাই জয়েন করছো? হ্যাঁ আমরা জি এখন ভাই শুরু করতে জয়েন পারি। করেছি। হ্যাঁ অনেকে অলরেডি জয়েন করে ফেলছে। ওকে, আমরা আমার ল্যাপটপের চার্জ কমে গেছে, আমি একটু চার্জে লাগাই, কথা বলি। ওকে, এক মিনিট। তো ঠিক আছে, আমরা নতুন ক্লাস শুরু করি, নতুন টপিক। তো আজকে আমাদের ক্লাসের বিষয় কি?
for loop and while loop, loop control statement, break, continue, pass, using range, and মানে হচ্ছে আমরা লুপ ফর লুপ রেঞ্জের মাধ্যমে কিভাবে ইউজ করতে পারি এন্ড আইটারেট কিভাবে করতে পারি। তো ঠিক আছে, তার তার আগে আমরা একটু গল্প করি, ঠিক আছে? তো আমি আমার গল্পটা কি, যে আমরা কিন্তু সবাই লুপের সাথে সম্পর্কিত। কিভাবে? তো আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠার পরে চেক করে দেখি যে আসলে আজকে কি কলেজ খোলা আছে। যখন মনে হয় যে হ্যাঁ আজকে তো কলেজ খোলা, তো আমরা কি করি, কলেজে দৌড় দেই, একটা কলেজ দৌড় দিয়ে কলেজে ক্লাস করি, ক্লাস করার পরে আবার ম্যাচে চলে আসি। আবার রাতের বেলা ঘুমাইতে যাই, ঘুম থেকে উঠে আবার দেখি যে আজকে কি শুক্রবার, আজকে কি কলেজ বন্ধ। যখন দেখি যে না কলেজ বন্ধ না, তখন আবার দৌড় দিই কলেজে ক্লাস করি, আবার চলে আসি। ঠিক আছে? কার কার জীবনে এরকম হয় বলতো? শুনতে পাচ্ছ আমাকে? তো সবাই কিন্তু আমরা মানে ইনডিরেক্টলি কোন একটা লুপের মধ্যে পড়ে আছি। যে জব করে সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলে যে আজকে আমার অফিস আছে, আমার অফিস যাইতে হবে। দেন অফিস শেষ করলো, অফিসে যতগুলো কাজ আছে এক্সিকিউট করলো, করার পরে আবার সে বাসা ফিরে গেল। আবার পরের দিন সকালে আবার কি করে, চেক করে যে আজকে আমার অফিস আছে, আবার কি করে। তো এরকম ভাবে আমরা সবাই প্রতিটা একটা লুপের মধ্যে পড়ে আছি। তো প্রোগ্রামিং এর লুপ কি? প্রোগ্রামিং লুপ হচ্ছে এমন একটা ডাটা স্ট্রাকচার। 1 মিনিট সময় দাও। ওকে, আমরা কি সিস্টেমটা বুঝে গেছি যে আমরা সবাই কোনো না কোনো একটা লুপের মধ্যে পড়ে আছি। আচ্ছা, এখন একজন মাইক্রোফোন অন করো, র্যান্ডম একজন পার্সন, সে আরেকটা ঘটনা বলুক যেটাতে মনে হয় যে আমি এটাতে লুপের মধ্যে পড়ে আছি। এনিওয়ান? আচ্ছা, কে জানি এসপি সোহান ইসলাম হ্যান্ড রাইজ করছে। কি কেউ কি বলবা না আচ্ছা ভাইয়া, যে যদি আরো বলছে কি বলবো ভাইয়া? হ্যাঁ ইমরান বলো। আচ্ছা, আমি যদি একটা ইজি এক্সাম্পল দিই, এটা আমাদের লাইফে প্রায় সময় হয়ে থাকে। আমরা হচ্ছে বিভিন্ন সময় চা খেতে যাই, হ্যাঁ। তো চা খেতে গেলে যারা চায়ের দোকানদার আছে কি করে, একটা চা তৈরি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা স্টেপ ফলো করে। লাইক প্রথমত হচ্ছে কাপটা পরিষ্কার করে নেই, তারপরে হচ্ছে চা পাতি দেয় এন্ড পানি দেয়, দেন চিনি দিয়ে একটু হচ্ছে ইয়া করে চা প্রস্তুত করে আমাদেরকে দিয়ে দেয়। তো আবারও যখন আরেকজন পার্সন আসে, তো আসে যখন মামাকে জিজ্ঞেস করে যে আরেকটা চা বানান, তো মামা হচ্ছে চা বানানো, একই কাজ আবারও করে। সো এই যে চা করার যে কয়েকটা স্টেপ, এই কয়েকটা স্টেপ প্রত্যেকবার মানে বারবার করতে আছে। এই একই কাজ বারবার করার যে প্রক্রিয়াটা বা সিস্টেমটা, এটাই হচ্ছে বলা চলে লুপ। ওকে, তো ধন্যবাদ ইমরানকে তার হচ্ছে আহ একটা লুপের একটা সুন্দর উদাহরণ দেওয়ার জন্য। আর কি কোনো ঘটনা আছে যেটা হচ্ছে লুপের মধ্যে পড়ে, যে সব প্রতিনিয়তই এটা হয়, যখনই মানে কোনো একটা কন্ডিশন ট্রু হয়, যেমন ইমরানের বেলায় যখনই আহ চাওয়ালা মামা কি করে, সবসময়
চেক করে যে আসলে আমাকে কেউ চা বানাইতে বলতেছে কিনা। যখনই কেউ চা বানাইতে বলে তখনই তার ভিতরে চা বানানোর যে প্রক্রিয়াটা আছে সেটা এক্সিকিউট হয়ে একটা চা তৈরি হয়ে যায়, দেন সেই চাটা সার্ভ করে। সুন্দর একটা উদাহরণ, ধন্যবাদ ইমরানকে। আর কি কারো কোনো কাছে উদাহরণ আছে এরকম যে আমি কোনো জায়গায় কোনো একটা ঘটনা লুপিং এর মধ্যে পড়ে যাচ্ছে? হ্যাঁ রোহান বলো। ভাইয়া আমরা লুপটা কিন্তু লুপের মধ্যেই কিন্তু কথাটা লুকিয়ে গেছে। যেমন ধরেন যে আমরা কিন্তু প্রতিদিন ভাত খাই, তো আমাদের যখন খিদা লাগে আমরা কিন্তু ভাত খাই, এটাকে আমরা লুপ বলতে পারি। যেগুলো কাজ আমরা বারবার করি এগুলোকেই লুপ বলি আর কি। গুড। তাহলে রোহানের হিসেবে কি যে এই প্রতিনিয়তই আমি চেক করতেছি যে এখন কি আমার ক্ষুধা লাগাইছে? হ্যাঁ, যখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ এখন আমার ক্ষুধা লাগাইছে, তার মানে কি আমি ভাত খাচ্ছি। তারপরে আবার কিছুক্ষণ পরে চেক করলাম যে আমার কি ক্ষুধা লাগাইছে, দেন আমার ক্ষুধা লাগাইলে আমি ভাত খাচ্ছি। তো উদাহরণ আমরা অনেক দেখলাম। তো এখন আমরা কি করব, আরো আমরা কোনো কিছু বুঝবো না, আমি জাস্ট কমেন্ট সেশনে একটা কোড দিব, সেই কোডটা। আচ্ছা, এখানে কে কে এখন পাইথন কোড রান করার মতো অ্যাবিলিটি রাখো? হ্যান্ড রাইজ করো তো। ওকে, অনেকজনই হচ্ছে হ্যান্ড রাইজ করছে পাইথন কোড। তো আমি এখন একটা কোড দিব, সেটা রান করো। ঠিক আছে, কোনো কিছু না ভাবে সেটা কপি করবা, পেস্ট করবা, রান করবা। ঠিক আছে, তো loop little context copy, তো এটাকে সবাই কপি করো, কপি করার পরে নিজের ইতে পেস্ট করে রান করো। ঠিক আছে, তো আমি একটু সময় দিলাম তোমাদেরকে রান করার জন্য, দেখো যে কি হয়। ভাইয়া এর মানটা 100 পর্যন্ত আসছে। 1 থেকে 100 পর্যন্ত আসছে। সাদিকুল ভাইয়া মনে হয় কিছু বলতে চায়, সাদিকুল ভাইয়া হ্যান্ড রাইজ করছে। যে আমি একটা লুপের উদাহরণ দিতে চাই। হ্যাঁ ভাইয়া বলেন। So, আমার কাছে লুপের উদাহরণ মনে হয় এটা আমরা প্রায় অনেকেই এর সাথে সম্পৃক্ত, আবার অনেকেই সম্পৃক্ত না। যেমন লাইক এরকম হয়, সেটা হইতে পারে এই বয়সে বেশি হয়, ছেলেরাই লুপের মধ্যে বেশি পড়ে। কোনটা? লাইক আমার, আচ্ছা বলবো ছেলেরা হ্যাঁ সবাই ভাই, হ্যাঁ ভাই, আমরা শুনতেছে? খুব বলেন। এক্সাইটেড। মনে আচ্ছা, মনে হয় আমার ইয়ার সাথে মিলে যাবে, বলেন শুনি একটু। মিলে যাচ্ছে না? আচ্ছা, মিলে ছেলে- মিলে যাচ্ছে, আমি ওটা বলতে চাইছিলাম বাট বলি নাই, এখন আপনি বলে দিচ্ছেন আর কি। হ্যাঁ, বলেন শুনি, এক্সাইটেড ওকে, আর কি আমরা সবাই। সো ছেলেরা ইন্টারেস্টেড নাকি? তো শুনলে মনে হয় না ইন্টারেস্টেড থাকবে। তো ছেলেরা এই লুপের মধ্যে খুব বেশি পড়ে। এই লুপে পড়ার মধ্যে দিয়েই দেখা যায় তার ডিপ্লোমাটা লাইফটাই শেষ করে। সেটা হচ্ছে মোর দেন 30%। আমি মনে করি যে স্টুডেন্ট এই লুপের মধ্যে বেশি পড়ে। সেটা কেমন? লাইক এখন হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। এই সময় হয়টা কি, অনেক ছেলে আছে যারা ফ্রেন্ডলি, মানে বন্ধু সুলভ। লাইক মেয়েদের সাথে তাদের খুব বন্ধুত্ব, ছেলেদের সাথে খুব বন্ধুত্ব।
সো এই বন্ধুত্ব করতে গিয়ে যেটা হয়, অনেক বেশি সময় আমরা কিন্তু খেয়ে ফেলি। সো লুপটা এমন ভাবে কিন্তু তৈরি হয়, যখন আপনি একজন কাউকে সময় দিয়ে ফেলেন প্রতিনিয়ত, আপনি বারবার ওখান থেকে বের হয়ে আসতে চান, তখন কিন্তু আর বের হয়ে আসতে পারেন না। আপনার কোন একজন বন্ধু যখন আবার পরের দিন এসে ডাক দেয়, তখন আপনি কিন্তু ওই বন্ধুর কাছে দ্রুত ছুটে যান। আবার যখন পরের দিন আসে বলে দোস্ত চল ওখানে যাই, আপনি কিন্তু চলে যান। পরের দিন আবার এসে বললো আপনাকে দোস্ত চল এখানে যাই, আপনি কিন্তু চলে যেতেন। তার থেকেও বেশি ডেঞ্জারাস জিনিসটা হইলো, যারা কোনো প্রপোজ নিয়ে মেয়েদের কাছে যায়, আর এই লুপটা সব থেকে ভয়ঙ্কর লুপ, রাইট? একদম নির্লজ্জের মতো, খুবই নির্লজ্জের মতো প্রপোজাল পাঠায়। দেখা যায় মেয়ে অ্যাকসেপ্ট করতেছে না, নির্লজ্জের মতো দাঁড়ায় থাকবে, এখানে সেখানে গিয়ে উকি ঝুঁকি মারবে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, এই লুপের মধ্যে পড়েন না, জীবনটা শেষ হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। হ্যাঁ, সো লুপ জিনিসটা খারাপ, তো ভালো কাজে যদি ইউজ করেন তাহলে আপনাদের লাইফ ভালো কিছু হবে আশা করি। আর যদি এই লুপের মধ্যে পড়ছেন তাহলে জীবন শেষ। সো হ্যাঁ, আমি মনে হয় যে লুপটা বুঝাইতে পারছি। এতটুকুই ছিল আমার লুপের সংজ্ঞা আমার কাছে। ধন্যবাদ সাদিকুল ভাইয়াকে তার অপিনিয়নে আমাদেরকে লুপটা সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য। আমার মনে হয় যে সাদিকুল ভাইয়ের কথা শোনার পরে লুপ সম্পর্কে আর কারো কোনো প্রবলেম নেই। এক কথা থিওরি বিষয়ে যে লুপটা আসলে কিরকম, যে সার্কুলারলি কাজ করতেই থাকে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তো এখন আমরা জেনে নেব যে কে কে লুপটা এক্সিকিউশন, মানে আমি যে কোডটা দিছি সেই কোডটা এক্সিকিউশন করছে এবং কি আউটপুট পেয়েছে। একটু হ্যান্ড রাইজ করেন। মাত্র 2 জন? ওকে, অনেকজনই এক্সিকিউট করছে এবং কি একটা আউটপুট পাইছে, রাইট? হ্যাঁ ভাইয়া, অনেকগুলো ওয়ান পাইছি ফাঁকা। তো অনেকগুলো ওয়ান আসার কথা না? 1 থেকে মানে 100 এই একটা লাইন একবারে ওয়ান, একবারে পুরো লাইন। 1 2 3 4 5 6 তুমি মনে মোবাইলে রান করছো, রাইট? হ্যাঁ, তার মানে পরের সংখ্যাটা তুমি পাও নাই, তার মানে 1 থেকে 100 পর্যন্ত লুপটা কি করছে, পিন জি করছে। ভাই 1 থেকে 100 পর্যন্ত আসছে। ওকে, তোমাদেরকে এখন আমি বলি যে এটা কি এরকম ভাবে পিন করছে, তাহলে এরকম ভাবে পিন করলেও তো 1 থেকে 100 পর্যন্ত মেবি দিবে, যে প্রিন্ট। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার হয় নাই। ভাইয়া আপনি স্ক্রিনটা শেয়ার ও করেন। সরি, আমি স্ক্রিনটা শেয়ার করি নাই। allow enter screen. ওকে, আমার স্ক্রিন দেখা যায় না? যায়। আচ্ছা, তোমরা কি মনে করো এখন কার মনে কিভাবে আসে যে এইভাবে কিন্তু প্রিন্ট করলেও 1 থেকে 100 পর্যন্ত দিবে? কিভাবে? আমরা যদি ট্রিপল কোড দেই, দেন হচ্ছে 1 2 3 4 5 6 7 এরকম ভাবে 100 পর্যন্ত। তোমরা কি মনে করছো যে এইটা এরকম ভাবে হয়েছে, একটা সিঙ্গেল স্টেটমেন্টের মধ্যে প্রিন্ট হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10? টার্মিনালে দেখে এরকম মনে হচ্ছে না? একটু কথা বলো। জি ভাই। যে মনে হয় যে কেউ এইভাবে প্রিন্ট করে দিছে 1 থেকে একবারে 100 পর্যন্ত, ঠিক না? জি। কিন্তু গল্পটা একটু বোঝার চেষ্টা করো, আসলে কি এটা একবারই 100 পর্যন্ত প্রিন্ট করে দিছে? একটু থিঙ্ক করার চিন্তা করো যে ঘটনাটা ঘটছে কিভাবে। একটা ঘটনা ঘটছে না এই কোডটা এক্সিকিউশনের ফলে? তো দেখো, ঠিক উদাহরণগুলোর সঙ্গে মিলাই নিবা, সাদিকুল ভাইয়ার উদাহরণ, তারপরে যতগুলা উদাহরণ শুনলা এগুলোর সঙ্গে মিলাই নিবা। এর মান কত আছে? 1, রাইট? তো যেরকম ইফের পরে একটা কন্ডিশন দিলে সেটা চেক করে যে এই কন্ডিশনটা ট্রু কিংবা না ফলস। তো হোয়াইলও কি পাইথন প্রোগ্রামিং একটা স্ট্রাকচার যেটা চেক করে যে আসলে আমার পাশে যে কন্ডিশনটা আছে এটা ট্রু না ফলস। ঠিক আছে, তো প্রথম অবস্থায় ইনিশিয়ালি এর মান কত? 1। তো এখন হোয়াইল কি করতেছে, চেক করতেছে যে এর মান কি 101 এর থেকে এ কি ছোট? তাহলে এখানে কন্ডিশন কি আসবে বলতো?
ট্রু। কন্ডিশন ট্রু আসবে। তো কন্ডিশন ট্রু হইলে হোয়াইলের বডি এক্সিকিউট হবে, ঠিক আছে? তো হোয়াইলের বডি এক্সিকিউট হলে প্রথমে কি করবে বলতো? এর মান প্রিন্ট করবে। এর মান এখন কত আছে? 1 1। তাহলে প্রিন্ট করবে কি? 1 1। তারপরে কি করলো? a সমান সমান a প্লাস 1। আচ্ছা, এর আগের দিন যখন আমরা ভেরিয়েবল ডাটা টাইপে অপারেটর শিখছিলাম, সাদিকুল ভাইয়া শিখেছিল আমাদেরকে। তো a সমান সমান যদি 10 থাকে, তাহলে আমরা যদি পরের লাইনে লিখি a সমান সমান a প্লাস 1, তাহলে এখন যদি আমি এখানে প্রিন্ট a করি, তাহলে বলতো এর মান কত আসবে? 11 11। তো ঠিক এইখানে যখন হোয়াইলের বডি এক্সিকিউট হলো, তখন এর মান এখন কত করে দিল বলতো? 2 2 করে দিল। তার মানে এখন যখন এখানে কন্ডিশন চেক করতেছে, তাহলে এর মান কত দিয়ে চেক করতেছে? 2। 2 কি 101 এর থেকে ছোট? ছোট। আমি তার মানে এইবারও কি করছে? ট্রু করছে। 2 প্রিন্ট। 2 প্রিন্ট করবে। প্রিন্ট করার পর কি করবে? আবার এর মান কত করে দিবে? 2 2 তো আছে এখন, এখন কত করবে? 3 করে দিবে। 3 করে দিবে। তারপর তোমরা যখন একবার ইনিশিয়াল মানটা শেষ হয়ে যাবে, তখন 3 করে দিবে না এর মান? তখন এটা তো আমাদের কোডের এখানে লেখা, মেমোরিতে এর মান কত করে দিবে? 3 করে দিবে। দেন 3 করে দিলে আবার 3 নিয়ে চেক করবে, তখন 3 পিন করবে। এভাবে এভাবে কত পর্যন্ত পিন করবে? 100 পর্যন্ত পিন করবে। 100 পিন করার পরে এর মান কত? 100 প্লাস 101। তার মানে 100 যখন পিন করবে এখানে, তখন এর মান কত? এর মান কত করে দিবে? 101 করে দিবে, রাইট? কথা কি বোঝা জি গেছে? ভাইয়া। জি ভাইয়া। 101। আচ্ছা, যখন 100 প্রিন্ট করে দিল আমাদের টার্মিনালে, তখন কি এখানে 101 দিয়ে চেক করতেছে। আসলে 101 কি 101 এর থেকে বড় হয় কখনো? না, অবশ্যই না। তাহলে কি এখানে কন্ডিশন কি করে দিছে? ফলস। ফলস করে দিছে। ফলস করে দেওয়ার কারণে 100 প্রিন্ট করার পর আর তোমার 101 এর সময় লুপের বডি এক্সিকিউট হয় নাই, যার কারণে তোমার ওখানে আর 101 প্রিন্ট করে নাই। আচ্ছা, যে যে এই কোডটা এক্সিকিউট করছো এবং কি একটা রেজাল্ট পাইছো, সে কি ক্লিয়ার যে কেন 100 পর্যন্ত প্রিন্ট করলে 101 পর্যন্ত আর গেল না? জি ভাইয়া, বুঝছি। হ্যাঁ। তো আশা করা যায় যে লুপ সম্পর্কে একটা ধারণা চলে আসছে, যে আসলে লুপটা কেমন ভাবে কাজ করে। লুপ কি করে? সবার প্রথমে একটা কন্ডিশন চেক করে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে লুপের বডি এক্সিকিউট হয়। ঠিক যেমন ইফ এলস করতো, যে ইফ এলস এর সময় যখন কন্ডিশন ট্রু হইতো, ইফ এর ব্লক এক্সিকিউট হইতো, কন্ডিশন ফলস হলে পরের কন্ডিশন চেক করতো বা এলস এর ব্লক এক্সিকিউট করতো, রাইট? তো হোয়াইলের সময় কি করবে? এটা কন্টিনিউয়াসলি করবে, অর্থাৎ যখন কন্ডিশন ট্রু হবে, হোয়াইলের বডি তো এক্সিকিউট করবে, দেন এক্সিকিউট যখন শেষ হবে তখন সে আবার কন্ডিশন চেক করবে। যখন কন্ডিশনটা ফলস, কতক্ষণ পর্যন্ত এটা করবে? যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ফলস না হয়। যখন ফলস হয়ে যাবে তখন হোয়াইল কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। আচ্ছা, এখন লুপ সম্পর্কে কে কে বুঝো নেই বলো? যে এই যতটুকু জিনিস নিয়ে আলোচনা হলো, সেটা কে কে বুঝো নেই? আমি বুঝি, জি, আমি বুঝি না। কে? এসপি সোহান, ঠিক আছে। তো আমরা এক কথায়, তুমি তো লুপের বিষয়টা বুঝছো যে আসলে লুপটা কি, জি বুঝছি। ঠিক না? তো চলো আমরা একটু চিত্রের মাধ্যমে জানার চেষ্টা করি যে আসলে লুপ জিনিসটা কি, ঠিক আছে? তো এই পর্যন্ত, মানে এইটুক সময় পর্যন্ত আসার প্রথম ধাপে যারা যারা বুঝছো তাদের জন্য কংগ্রাচুলেশন। এরপরেও যারা যারা বুঝো নাই, তাদেরকে আমরা একটা ফ্লো চার্ট দেখাই লুপের। এটা কি লুপের ফ্লো চার্ট? কথা বুঝে গেছে? জি। সোহান, একটু লক্ষ্য করো যে ইনিশিয়ালি এর মান ধরো যে 1, এখানে কি আছে? 1। এটা মেমোরি, এটাতে এর মান আছে 1। দেন এখানে কন্ডিশন চেক করলো যে 1 কি 10 এর থেকে ছোট? না, বড়। ঠিক আছে, এখন কি হচ্ছে? ছোট হচ্ছে না? কন্ডিশন অনুযায়ী কি 10 এর থেকে কি 1 ছোট না? ছোট। তো সে কোন দিকে যাবে? ট্রুর দিকে যাবে না ফলসের দিকে যাবে? ট্রুর দিকে আসলেই বলবে যে 1 কে প্রিন্ট করে দাও, ঠিক আছে? তো যখনই প্রিন্ট করে দিবে তখন কি করবে? সে আবার তাকে, মানে লুপের কাজই কি, যে যখন লুপের বডি এক্সিকিউট হয়ে গেল তখন তাকে আবার কন্ডিশনের দিকে ফিরাই দিবে।
সোহান বুঝতে পারছো আমার কথা? জি জি ভাইয়া। তো ঠিক দেখো আবার এই জায়গাটাতে যখন এর মান কত ছিল, 1 ছিল, 1 সি এর মান যখন 101 থেকে ছোট হয়েছে, এখানে কন্ডিশন কি ট্রু করছে না? ট্রু করছে। তো এখন লুপের বডি এক্সিকিউট হয়ে গেছে, লুপের বডি এক্সিকিউটের ফলে কি হয়েছে, 1 কে প্রিন্ট করে দিছে, রাইট? জি প্রিন্ট করার পরে এর মান কত করে দিছে এখন? এর মনে হচ্ছে 2 করে এর মান 2 করে দিছে। দেন যখনই এর মান 2 করে দিছে তখনই কিন্তু সে কি করবে, এখন দেখো ফ্লো চার্ট অনুযায়ী সে কি করতেছে, আবার তাকে কন্ডিশনের দিকে কিয়া করতেছে, কন্ডিশন তাকে কন্ডিশনে আবার আনে দিছে, আর ঠিক আছে? তার মানে লুপের বডি এক্সিকিউশন শেষ, তার মানে আবার কোথায় কন্ডিশনে চেক করবে। এখন এর মান কত বলো তো? 3 না, এর মান কত? 2। 2 এখন 2 কি 101 থেকে ছোট? হ্যাঁ ভাইয়া। না বড় যখন ছোট হচ্ছে তখন কি 2 কেও প্রিন্ট করে দিবে, 2 করে দিই। প্রিন্ট করে দেওয়ার পরে এখন এর মান এখন কত আবার বানায় 1 দিচ্ছে? প্লাস হয়ে 3 বানাই দিবে। 3 বানায় দিবে। তো 3 যখন বানায় দিছে লুপের বডি এক্সিকিউশন শেষ, মানে আবার কোথায় পাঠাবে, কন্ডিশনে। কন্ডিশন তো কন্ডিশন, এখন কন্ডিশন কি বলতেছে যে 3 কি 101 থেকে ছোট? হ্যাঁ ভাইয়া। যখন ছোট হচ্ছে তখন আবার 3 প্রিন্ট করে দিচ্ছে, আবার এখানে কত বানায় দিচ্ছে, 4 বানায় দিচ্ছে। 4 বানায় নিচ্ছে। 4 আবার কোথায় পাঠিয়ে দিচ্ছে, কন্ডিশনে পাঠিয়ে দিবে, অর্থাৎ লুপের বডি এক্সিকিউশন শেষ হলেই কন্ডিশনে পাঠিয়ে দিবে। এরকম ভাবে যখন 100 হয়ে যাবে তখন 100 কে প্রিন্ট করবে, ঠিক না? বুঝতে পারছি ভাইয়া। প্রিন্ট করার পরে কত করে দিবে, 101 করে দিবে। 101 এর পরে তাকে কি করবে, আবার এখানে পাঠিয়ে দিবে। কিন্তু এখন কি 101 আর 101 এর থেকে ছোট হয়? না, যখন কন্ডিশন ফলস করতেছে তখন কি করতেছে, যে এই লুপ আর কাজ করবে না, লুপ কাজ শেষ। শেষ। কথা বুঝা গেছে? জি তার মানে লুপটা কত পর্যন্ত প্রিন্ট করতেছে, কিভাবে প্রিন্ট করতেছে, এটা বুঝা গেছে? জি ভাইয়া গেছি। বুঝতে পারছি। আচ্ছা, তো আশা করা যায় যে দ্বিতীয় ধাপে অনেকেই আরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? লুপ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? যে কেউ, কারো কোনো কোশ্চেন আছে লুপ নিয়ে? না আপাতত মোটামুটি নাই। ওকে, তো এখন আমি একটা কাজ দিচ্ছি। তো যেটা আমরা হোয়াইল লুপটা হোয়াইল লুপ দিয়ে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করলাম, ঠিক না? তো এখন আমরা 1 থেকে 100 পর্যন্ত শুধু কি করব, ধরো যে লুপটা শুরু হবে কোথা থেকে, 2 থেকে শুরু হবে, ঠিক আছে? এখন আমরা লুপের স্ট্রাকচারটা আরো বুঝি, যে লুপ, আমরা যে লুপকে বলবো লুপের কয়টা পার্ট থাকে। একটা হচ্ছে লুপ শুরু হয়, লুপ কোথা থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু হচ্ছে, ঠিক না? লুপ শেষ হবে কোথায়, 101 যায়, ঠিক আছে? কন্ডিশন অনুযায়ী এই লুপ শেষ হবে কোথায়, 100তে, ঠিক না? তো কন্ডিশন যখন ফলস করবে তো লুপের শেষ কে নির্ধারণ করবে, কন্ডিশন, রাইট? হ্যাঁ ভাইয়া। আর লুপের তারপরে থার্ড পার্ট কি, লুপের বডি বা লুপের কাজ, ওই লুপটার কন্ডিশন ট্রু হলে কি কাজ করবে। লুপের পার্ট কয়টা, 3টা পার্ট, রাইট? তো এক জায়গায় কি হবে, লুপ শুরু হবে, তারপরে লুপের কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই কন্ডিশনে নির্ধারণ করবে লুপ কোথায় শেষ হবে, ঠিক? তারপরে কি করবে, বডিতে আমরা কি করব, যে দেখবো যে লুপ মানে হচ্ছে লুপ এক্সিকিউশনের ফলে ভেরিয়েবলে কি পরিবর্তন হচ্ছে এবং কি লুপ কতক্ষণ পরে চলতেছে, এটার উপর বেস করে তো লুপ চলবে, রাইট? তো এখন আমার কাজ থাকবে যে তোমাদেরকে আমি 2 মিনিট সময় দেব, যে যেই, আচ্ছা কে জানি হ্যান্ড রাইজ করছে, আরিফ হোসেন, অনেকক্ষণ থেকে দেখতেছি, তুমি কি কিছু বলতে চাও? না ভাইয়া। ওকে, তাহলে হ্যান্ড রাইজটা অফ করে রাখে দাও। তো সেক্ষেত্রে এখন তোমাদেরকে একটা টাস্ক দিব, রিয়েল টাস্ক, যে তোমরা 1 থেকে না, তোমরা 2 থেকে 100 পর্যন্ত যতগুলা জোড় সংখ্যা আছে এগুলা প্রিন্ট করতে পারবা। আচ্ছা, এই প্রিন্টের লজিকটা কেউ কি, অ্যালগোরিদমটা কেউ কি আমাকে দিতে পারবা? এনিওয়ান? ভাইয়া আমি মনে হয় পারবো। হ্যাঁ বলো, আলমগীর কত পারবো সেম? ভাইয়া। ভাইয়া ওখানে এর জায়গায় ওখানে 2 দিয়ে শুরু করবো, মানে এর ভ্যালু দেবো হচ্ছে 2, তারপর ওখানে যে 2, প্লাসটা 1 আছে না, মানে শেষের সময় ওখানে +1 বাদ দিয়ে আচ্ছা ওখানে 2 দিয়ে দেবো।
এখানে আমরা +2 দিয়ে দিব। তাহলে কোথায় থেকে শুরু হচ্ছে, কোথায় হচ্ছে? উপরেও সবার 2 প্রথমে দিতে আমি হবে, ধন্যবাদ। মানে 2 জায়গায়, ওকে, মানে উপরে প্রথমে 1 ঠিক আছে আছে, না, এর ভ্যালু 1, ওখানে 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিব, দেন আমরা হচ্ছে যোগ করব 2 করে। তাহলে হ্যাঁ, সেটা কোথায় যাবে? এক পর্যায়ে 2 4 6 8 10 এভাবে প্রিন্ট করতে করতে এক সময় কোথায় যাবে? 102 এ চলে যাবে, না 100, হ্যাঁ 102 এ চলে 14 যাবে চলে যখন, যাবে। তখন হচ্ছে কি কন্ডিশন ফলস করবে। কন্ডিশন ফলস করলে লুপ থেমে যাবে। ঠিক আছে, তো ধন্যবাদ জীবন রায়। জীবন না? হ্যাঁ ওকে, ভাইয়া, জীবনকে জীবন। ধন্যবাদ, সে বুঝতে পারছে। তো এখন তোমাদের টাস্ক থাকবে এটা, প্রিন্ট করে আউটপুট মেসেঞ্জারে শেয়ার করো। 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলা, না 1 থেকে, সরি 1 থেকে 100 না, 1 থেকে 1000 পর্যন্ত জোড় সংখ্যাগুলা। একজন, প্রথম 5 জন, আচ্ছা প্রথম 5 জন কে আগে হচ্ছে মেসেঞ্জারে এই আউটপুটটা শেয়ার করতে পারে 1 থেকে 500 পর্যন্ত। না এটা অনেক বড় হয়ে যায়। 1 থেকে 100 পর্যন্ত এই জোড় সংখ্যাগুলো প্রিন্ট করে স্যান্ডবক্সে সেন্ড করো, মেসেঞ্জারে শেয়ার করো 5 জন। ওকে, তো 2 মিনিট সময় দিলাম। ওকে, সুমন আলী হ্যান্ড রাইজ করছে, তুমি কি কিছু বলতে চাও? সুমন আলী, হ্যাঁ কিছু বলতে চাইলে বলো। ওকে, তোমার যদি আউটপুট আসে তাহলে তুমি হচ্ছে স্যান্ড বক্সে সেন্ড করে দাও, ওই যে আমাদের মেসেঞ্জার যে আছে, ইন্টারনাল যে মেসেঞ্জার আছে চ্যাট রুমের, এখানে সেন্ড করে দাও। ওকে, সে টার্মিনাল থেকে কি ওটা কপি করতে পারতেছো না, এরকম কিছু না? তোমার কি সমস্যা বলো? ওকে, কারো কি এক্সিকিউট হয়েছে? এনিওয়ান? জি ভাই, অলরেডি তো ইনকল মেসেজ দিয়েছে অনেকেই। কই দেখি নেই মেসেজ, মেসেজে। জি, মিটের ইনকল মেসেজে দিয়েছে। ওকে, আমি পাচ্ছি না অ্যাক্সেস, 1 মিনিট দেখি আমি। হ্যাঁ অনেকের মেসেজ আসছে, এবার পাইছি। সরি, আমার কি আরিফ হুসাইন দিছে, তারও রেজাল্ট আসছে। তো আমরা এখানে, তো আমার মনে হয় যে লুপ সম্পর্কে অনেকটাই ক্লিয়ার। তো আমরা এখন লুপের, তো আমরা যারা আউটপুট দিতে পারছি তারা তো দিলাম, যারা পারি নাই এই মুহূর্তে, তো আমরা লুপ সম্পর্কে আরো যতগুলা চিন্তাধারা আসে, লুপ কি এখন আমরা বুঝে গেছি, লুপ দিয়ে আসলে কিরকম করা যায় আমরা আহ সবাই জানি। তো সবাইরে মাথায় যে চিন্তাটা আসে আসলে এইটা লুপ লুপ দিয়ে এটা করা যায় কিনা, তো আমরা এটা সবাই প্র্যাকটিস করব। আরো কিছু টাস্ক দিব আমি লুপ সম্পর্কে। তো এখন দ্বিতীয় ধাপ চলে যাওয়ার পরেও যারা লুপ সম্পর্কে বুঝে নাই, তো তৃতীয় ধাপে আমি আরেকটা ওয়েতে লুপ শেখাবো। ঠিক আছে, তো আমরা লুপের অ্যানিমেশনটা দেখে নিই একটু। ভাইয়া তো আপনার এখানে দেখি, স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, তো চতুর্থ ধাপে আমরা, 1 মিনিট, শেয়ার। তো এখানে সুমন আলী, তুমি হ্যান্ড রাইজ করে আছো, তুমি কি আমাদের মাঝে আছো, আদৌ আছো? আচ্ছা, এখন এখন পর্যন্ত এখানে কতজন আছে? 40 জন আছে। 40 জনের মধ্যে লুপ কে বুঝে নেই বলো? দ্বিতীয় ধাপ যাওয়ার পরে, সরি, হ্যাঁ দ্বিতীয় ধাপ যাওয়ার পরে কি বুঝে নেই বলো? হ্যান্ড রাইজ করো, কে কে লুপ বুঝে নেই? জাহিদ হাসান,
ওকে জাহিদ হাসান, তোমার মাইক্রোফোনটা অন করো, অন করে বলো। জি ভাই, আরেকবার বুঝাই দেন ভাই। ওকে, আমরা চতুর্থ ধাপের দিকে যাচ্ছি। তুমি কি ক্লাসে ছিল না? জি ভাই ছিলাম। তাহলে তোমার কোড এক্সিকিউট হয় না, এরর খাইছো? হ্যাঁ, এরর খাইছি আর কি, ফোনে তো। কিরকম এররটা? তোমার এররটা তুমি আমাকে একটু পড়ে শোনাও তো। এখানে উঠছে, ভাই আমি আরেকবার চেষ্টা করি ভাই একটু। ওকে ওকে, তুমি আগে বুঝে বুঝে কোড করো, ঠিক আছে? যে কোন লাইনের পরে কোন লাইন এক্সিকিউট হলে কি হবে, ঠিক না? বা পাইথনের কোনো সিনট্যাক্সে এরর খাচ্ছ কিনা, সেই ক্ষেত্রে তোমার সম্পূর্ণটা আগে চেক করো। আচ্ছা, আর কে হ্যান্ড রাইজ করছিল? কপি আচ্ছা, করে কি একটু আর এরর কে খাচ্ছি, তো জন্য আবার দেখে দেখে ইয়া করতেছি, ওকে, তুমি টাইপ একটু করে দেখো। ইয়া করতেছি। জি ভাই। ওকে, সমস্যা নেই, আমাদের আরো 2টা ধাপ আছে। লুপ না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, আমাদের আরো 2টা ধাপ আছে লুপ বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? তো আর কে কে বুঝে নেই, একটু হাত তোলো তো। জাহিদ হাসান, তুমি হচ্ছে হ্যান্ড রাইজ তাহলে অফ করো, তোমার জন্য নেক্সট ধাপ আসতেছে, তারপরে আমি দেখি ফাইন্ড আউট করি আর কে কে লুপ বুঝে নেই দ্বিতীয় ধাপের পরে, বা কে কে এরর খাইছো তাদের এরর গুলা সম্পর্কে একটু শুনি, ঠিক না? আর কি আসো যে লুপ বুঝো নেই? আচ্ছা ভাইয়া, আমরা তো মনে করেন আপনি দেখালেন জোড়া সংখ্যা দিয়ে, ঠিক আছে, আর মনে করেন যে আমরা যখন বিজোড় সংখ্যা নিব তখন। তখন আমরা 1 থেকে শুরু করব, 2 2 করে যোগ করব। কি হবে না এইভাবে? আচ্ছা, ওটাই ট্রাই করতেছি, তো ওটাই দেখতেছি। লুপ শুরু হবে কোথা থেকে? 1 থেকে। বিজোড় সংখ্যা যেহেতু 1 থেকে শুরু হয়, তারপরে ঠিক। তোমার 1 এর সঙ্গে 2 যোগ করলে 3 হবে, 3 এর সঙ্গে আবার 2 যোগ করলে 5 হবে। বিজোড় সংখ্যাগুলো তো এইভাবে আসবে, তাই না? ওকে, আর কে কে লুপ বুঝো নি একটু হ্যান্ড রাইজ করো প্লিজ, নাহলে তোমাদের যদি খিদা না লাগে তাহলে আমি খাওয়াইতে পারবো না, জি ভাই, আমি বুঝতে পারছি। ঠিক আছে? ক্লিয়ার। আচ্ছা, এসপি সোহান ইসলাম, আমি যদি তোমাকে বলি যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল গুলা তুমি হচ্ছে একটা আউটপুট দাও, একটু তুমি চিন্তা করো, ঠিক আছে? তোমাকে একটু অন্য কে হয়। আচ্ছা, এখন পর্যন্ত লুপ কে বুঝেনি বলো তো? কেউ হ্যান্ড রাইজ করতেছে না, তার মানে কি সবাই বুঝছে? শুধু জাহিদ হাসান বুঝে নেই? একটু ভয়েস মাইক্রোফোনটা অন করে বলো যে ভাই আমি বুঝছি, তাহলে তো একটু আমি ফিল পাই যে না, আমি 40 জন কাকে 41 জন কাকে লুপ বুঝাই ফেলছি। বাহ। ভাইয়া আমি বুঝছি। আর কি আছে? আমি বুঝি নাই এখনো, আর একটু বুঝিয়ে দিলে ভালো হতো। বুঝতে পারছি। তো বোকা, তুমি হ্যান্ড রাইজ করতেছো না কেন? ভাইয়া অপশনটা বুঝছি ভাইয়া। আসেই না, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, অপশনটা বলতে তুমি কি কোড রান মানে করতে পারতেছো না? মাইক্রোফোনটা অন করতে পারতেছি না আমি। ও আচ্ছা, আর কে কে আছো যে বুঝো নাই? আচ্ছা, সবুজ ইসলাম, তুমি কি কোড রান করতে যাই কোনো এরর খাইছো? ভাইয়া নেটের সমস্যার কারণে দেখতে পাইনি ঠিক মতো। ও, তাহলে তোমার জন্য পরের ধাপ আছে। আমি মনে করছি তুমি কোনো এরর খাইছো, তোমার এররটা সম্পর্কে একটু শুনতাম। তারপরে কি আরিক হোসাইন, হ্যাঁ তুমি কিছু বলতে চাও? না ভাইয়া। ওকে, তুমি কি লুপ বুঝছো? জি ভাইয়া। ওকে, আর কে কে আছো যে লুপ বুঝছো? হ্যান্ড রাইজ করো তো, যে যে বুঝছো। সবাই বুঝছে, শুধু 2 1 জন না? তো আশা করি পরের ধাপে গেলে, তৃতীয় ধাপে গেলে আমাদের লুপ সম্পর্কে আর সমস্যা থাকবে না। চলো আমরা, ওকে ওকে, অনেকজনে বুঝছে তো, ঠিক আছে, তোমরা হ্যান্ড ডাউন করো, পরের বার যখন বলবো তোমরা হচ্ছে আবার হ্যান্ড রাইজ করিও, ঠিক আছে? তো আমরা, ঠিক আছে, তোমাদেরকে আর বোর করব না। তোমাদের যারা যারা লুপ বুঝছো তাদের জন্য একটা কাজ থাকলো যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে একটা আউটপুট আমাকে দাও। এই কোডটা ট্রাই করো। আর যাদের যাদের প্রয়োজন আছে যে নেক্সট ধাপে লুপটা আরো একটু দেখবো, তারা এখানে আসো, ঠিক আছে? তো তোমরা যে কোনো জায়গায় যাইতে পারো। তোমরা যদি মনে করো যে লুপ আবার বুঝতে যায় আমি বোর ফিল করতেছি, তাহলে তোমরা ওই প্রবলেমটা সলভ করো। তোমরা যদি মনে করো যে না আমার আরেকটু দেখার দরকার লুপটা, তাহলে তোমরা তো লুপের নেক্সট ধাপে আমরা যাব। তো আসলে দেখি আমরা লুপটা কেমনে কাজ করতেছি। তো একটু চিত্রটা লক্ষ্য করো। আই সমান সমান ইনিশিয়ালি কত আছে? 0 আছে, ঠিক না? তো দেখো, এখন কন্ডিশন চেক করতেছে আই কি 3 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। যখন ছোট হচ্ছে তখন কি আই এর মান এখানে প্রিন্ট করতেছে 0, তারপর আবার আই এর মান 1 বাড়ায় দিচ্ছে, তার মানে আই এর মান এখন কি হইলো? 1 হইলো।
আবার কোথায়, এই যে i এর মান মেমোরিতে 1 হয়ে গেল, আবার কন্ডিশন চেক করবে। এখন দেখো কন্ডিশন চেক করতেছে 1 কি 3 এর থেকে ছোট, ছোট, যখন ছোট হচ্ছে তখন 1 কে প্রিন্ট দিয়ে দিচ্ছে টার্মিনালে, দেন আবার i এর মান 1 বাড়ায় দিচ্ছে। তো 1 যখন বাড়ায় দিচ্ছে তখন দেখো মেমোরিতে i এর মান কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। যখন i এর মান 2 হয়ে যাচ্ছে তখন আবার কি হোয়াইল লুপের এখানে আসবে, কন্ডিশন চেক করতেছে যে 3 এর থেকে কি 2 কি ছোট, তারপর আবার 2 প্রিন্ট করে দিল, আবার কি করলো i এর মান 1 বাড়াই দিল, i এর মান এখন কত করবে, 3 করবে। এখন আবার কন্ডিশন চেক করবে যে 3 কি 3 এর থেকে ছোট, 3 কি 3 এর থেকে কখনো ছোট হয়, তখন কন্ডিশন ফলস করলো, তখন তোমার লুপ ফিনিশ হয়ে গেল। কথা কি বুঝতে পারছো? ওকে, তো তৃতীয় ধাপের পরে আমি একটু আসি জাহিদ হাসানের কাছে, যে লুপ বুঝে নেই। জাহিদ হাসান না কে জানি ছিল যে লুপ বুঝে নেই। জি ভাই বলেন। তো তুমি কি এখন ক্লিয়ার যে লুপ আসলে কিভাবে কাজ করতেছে? জি ভাই। ওকে, তোমার কি লুপ, তোমার যে টার্মিনালে ওটাতে এরর খাইছিল ওটা কি সলভ হয়েছে? ভাই ওইখানে আমার যে বসা ভুল ছিল তো, পরে আমি সঠিক করলাম আর কি। এখন কোন এরর জায়গায় দেখায়নি। কোন আউটপুট দিছে তো? হ্যাঁ জি। ওকে, তার মানে তুমি এখন ক্লিয়ার যে লুপ কিভাবে কাজ করতেছে। এখন জাহিদ আমি তোমার একটা বাক্য বলতেছি যে তুমি যেটা বুঝছো আমি যেটা বুঝাইতে চাইছি, ঠিক আছে? তো ধরো যে লুপ কিভাবে কাজ করে, যে প্রথমে লুপ একটা ভ্যালু নিয়ে শুরু হইলো, কন্ডিশন চেক করলো যে আসলে এটা কি সত্য, যখন সত্য হচ্ছে তখন লুপের ভিতরে যেই যতগুলা কাজ আছে সবগুলা এক্সিকিউট করতেছে, প্রিন্ট করার হলে প্রিন্ট করতেছে, ভ্যালু যোগ করার হলে ভ্যালু যোগ করতেছে, রাইট? জি। আর যখন কন্ডিশনটা ফলস করতেছে তখন কি লুপ থেমে যাচ্ছে, ঠিক না? জি। আচ্ছা, জি। এখন কি আর লুপ সম্পর্কে কারো কোনো সমস্যা আছে বলো? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছে না কে? ইসরাত জাহান। আচ্ছা, আমার কি কথা শোনা যায় না? যায় ভাইয়া, যায় যায়, কথা শোনা যায়। ওকে, তাহলে লুপ সম্পর্কে কি সবাই ক্লিয়ার একটা ধারণা পাইছো? জি ভাইয়া। ওকে, তাহলে জি আমি যে ভাইয়া। একটা প্রবলেম দিলাম এটা কার কাছে সলভ হয়েছে বলো তো? জি, আপনি যে দিচ্ছেন আমার ওই হয়েছে ভাইয়া। গুলাই আপনার কার হয়েছে? জি ভাইয়া হয়েছে। কার কার? হ্যান্ড রাইজ করো, হ্যান্ড রাইজ করলে আমি বুঝতে পারবো। ওকে, সুমন আলী। ভাই কমেন্টে অ্যানসার দিছি। হ্যাঁ, ওকে, যোগফল কত আসবে? আমার কিন্তু এটা মুখস্থ ছিল। ও তুমি কোড দিয়া পাঠাইছো? 4950 একটু কি উপরে যোগ দেখেন। সংখ্যা 4950। ওকে, আমি এক্স্যাক্টলি অ্যান্সার আছে 550, কিন্তু কিভাবে সেটা হচ্ছে? ওকে, চলো আমরা এটা করে ফেলি, কোডটা করে ফেলি, ঠিক আছে? তারপর তোমরা মিলে নিও। তার মানে আমরা কি বলছি যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল, ঠিক না? ভাই আপনার তো কথাটা আমরা কি ডাবল করব? আসছে। আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে? ডাবল? আচ্ছা, কেউ এবার ঠিক মাইক্রোফোন অন করে রাখছে নাকি? ওকে, মাইক্রোফোন যদি কেউ অন করে রাখো তাহলে সেটা অফ করো, ঠিক আছে? তাহলে আমার কথা ডাবল যাবে না। ওকে, তো আমি যে প্রবলেমটা দিছিলাম, তো আমি একটা ডামি ভেরিয়েবল রাখবো যেখানে আমার কি স্টোর করে রাখবো। আচ্ছা, সাম কি কোনো কিওয়ার্ড? সাম ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি 0। ওকে, তো এখন আমি কি করব, আমি আর প্রিন্ট করব না, আমি কি করব, সাম প্রতিটা ইজ জিনিসের ইকুয়াল টু ডিটেইলস একটু বোঝাই দিন ভাই। সাম, অবশ্যই সাম প্লাস এ। তো এখন এখানে লুপ এখন কি আর প্রিন্ট করবে? আগে কি লুপের কাজ ছিল প্রিন্ট করার, এখন লুপের কাজ কি, যে সে সাম সাম নামে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা এইটার যে ভ্যালুটা আছে ওইটার সঙ্গে আবার এ কে যোগ করবে। এর ভ্যালু এখন কত? 1, ঠিক না? একজন কথা বলবা মাইক্রোফোন অন করে, আবার মাইক্রোফোন অফ করে দিবা। জি ভাই 1। তো এখন সামের মান কত হলো প্রথমবার এক্সিকিউশনের ফলে? 1। 1 হলো ভাই। তারপরে এর মান কত বাড়াই দিবে?
একের সঙ্গে আবার 1 যোগ করবে, তার মানে 2 হবে, রাইট? তো যখন 2 হবে তখন আবার হোয়াইল লুপে কন্ডিশন চেক করবে 2 কি 101 এর থেকে ছোট, তখন কি হচ্ছে 2 101 এর থেকে ছোট হচ্ছে। ছোট হচ্ছে। কিন্তু সামের মান ইতিমধ্যে কত হয়েছে বলতো? 0 না 0 না, 1 হয়ে গেছে প্রথমবার হয়ে এক্সিকিউশনের ফলে, গেছে। জি ঠিক না? তো এখন এর মান 2 নিয়ে এখানে কন্ডিশন চেক করতেছে। তো যখন 2 নিয়ে কন্ডিশন চেক করতেছে 2 নিয়েও তো কন্ডিশন ট্রু করে যাচ্ছে, রাইট? তো তখন সামের মান 1 আছে, 1 এর সঙ্গে আবার কত যোগ করতেছে? 2 2 যোগ করতেছে, রাইট? তো যখন জি 2 যোগ করতেছে তখন 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 3 কোথায় স্টোর করতেছে? এইখানে কিন্তু, ঠিক না? তাহলে এর মান কি 2 সঙ্গে আরো 1 যোগ করলে 3, এর মান কত হয়ে গেল? এর মানও কিন্তু আবার 3 করে দিল, ঠিক না? কি আমার ফ্লো কি ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। তো তারপরে এখন চেক করতেছে 3 কি 101 এর থেকে ছোট, আসলে কন্ডিশন কি হচ্ছে? ট্রু। ট্রু হচ্ছে। দেন আবার 3 এর সঙ্গে আবার কত যোগ করতেছে? 3 যোগ করতেছে, 3 এর সাথে 3 যোগ করলে কত হয়? 6 6। তো এখানে করে দিল 6, দেন আবার এখানে 1 যোগ করে দিয়ে এখানে করে দিল কত? 4। তারপর আবার এখানে আসে চেক করতেছে 4 কি 101 এর থেকে ছোট? ছোট। তারপর 6 এর সাথে আবার 4 যোগ করতেছে, এখানে 10 করে দিচ্ছে, আবার এটাকে কি 1 যোগ করে দিয়ে 5 করে দিচ্ছে। পাস করে তারপর দিচ্ছে। এরপর আবার 15 করবে, 15 করার পরে তারপরে 15 সাথে আবার 6 যোগ করে 21 করবে, এভাবে এভাবে তো যাবে না? একটু আবার ক্লিয়ার করুন। আমার কথা বোঝা যায়নি? আচ্ছা, আমি আপনার ইনিশিয়ালি কত থাকতেছে? 1 থাকতেছে, আর এখানে কত থাকতেছে? 0 থাকতেছে, 0 দেখা যায়? জি তো যখন প্রথমবার কন্ডিশন চেক করতেছে তখন কি হচ্ছে বলতো? কন্ডিশন ট্রু হচ্ছে। ট্রু হচ্ছে। এর সাথে কাকে ধরো যে সাম সাম নাই, এর সাথে কাকে কাকে চেক করতেছে কন্ডিশন? 101 কে। যখন 101 ট্রু করতেছে তখন কি যোগ করতেছে? সামের সাথে এ যোগ 1 করতেছে। এ যোগ করতেছে, এর মান কত? 1। 1 তো তো এর এর মানটা কত করে দিচ্ছে? 1 করে দিচ্ছে। 1 করে দিচ্ছে। তারপরে আবার এর মান কত করে দিচ্ছে? 1 এর সাথে আবার 1 যোগ, 2 রাইট? করে দিচ্ছে। জি তার মানে এর মান 2 করে দিল। 2 এখন কি 101 এর থেকে ছোট? ছোট। তাহলে 2 যখন 101 এর থেকে ছোট তার মানে ভিতরে আসবে, ভিতরে আসলে কি করবে? 2 এর সাথে আবার কত যোগ করবে? এর সাথে হচ্ছে 2 যোগ 2 এর সাথে 1 যোগ করবে, 1 যোগ করবে। তাহলে কত হবে সামের মান? 3 3। 3 করে দিল। তারপরে আবার কি এর মান কত বাড়াই দিবে? এর মানে হচ্ছে 1 বাড়াবে 3 হবে পরে। 3 হবে। তারপরে আবার কন্ডিশন আসে, চেক করলো, কন্ডিশন ট্রু। এখন সামের মান কত করবে? 3 এর সাথে আবার 3 6 6 করবে, তাহলে এর মান কত করবে? 4 হবে। 1 যোগ 4 হবে। হবে, ওকে 4 হবে, ঠিক। তারপরে আবার তারপরে আবার হচ্ছে 6 এর সাথে 4 যোগ হবে। 6 এর সাথে 4 যোগ হবে, তাহলে 10, আর এখানে এখানে হবে 5 5, তাহলে 5 আবার কন্ডিশন চেক করবে, রাইট? তো এইভাবে এইভাবে কত পর্যন্ত যাবে? 100 পর্যন্ত যাবে। 100 পর্যন্ত যাবে। যখন 100 আসবে তখনও কিন্তু কন্ডিশন কি হবে? ট্রু হবে। হুম। তো ওই সময় সামের ভ্যালুটা যেটা থাকবে ওইটার সাথে আবার কি যোগ করবে? এ যোগ করবে, এ যোগ করবে। 100 যোগ করবে, অর্থাৎ 100 যোগ করবে। 100 কে যখন যোগ করবে তখন এখানে কি 101 করে দিবে। 101 কি আর 101 এর থেকে ছোট হয়? না। যখন কন্ডিশন ফলস করবে তখন কি লুপ থামে দিবে। তো লুপ যখন থামে যাবে তখন এই যে লুপের বডির বাইরে দেখো, আমি কোথায় প্রিন্ট করতেছি? বাইরে। তার মানে এটা কখন এক্সিকিউশন হবে? যখন লুপ থামে যাবে, ঠিক না? তো ওই মুহূর্তে তখন সামের ভ্যালু কি? যোগফলটা সম্পূর্ণটা 1 থেকে 100 পর্যন্ত যোগফল যত আছে সব এখানে আসে সামের মধ্যে। ওই মানে এই মুহূর্তে এইখান পর্যন্ত আসার, আমার কাটছো যেখানে ওঠানামা করতেছে, ওই ওই পর্যন্ত লুপের এক্সিকিউশন আসা পর্যন্ত 1 থেকে 100 পর্যন্ত যোগ করে সামের মধ্যে রাখে দিবে, রাইট? রাইট। এখন যদি সাম পিন করে তাহলে কি যোগফলটা পিন করবে, ঠিক না? ঠিক। ওকে, এখন আমরা যেটা বুঝছি আমাদের লজিক অনুযায়ী যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল পিন করবে। আসলে এখন দেখি তো করে কিনা। ওকে, আমি কি এক্সিকিউট করব? ওকে করুন। আমরা কি এক্সাইটেড দেখার জন্য যে কি আসবে? অবশ্যই। ওকে, তো দেখো
তোমার আউটপুট যাদের যাদের এটা আসছে তাদের কোড কি ঠিক, আর যাদের যাদের আসে নাই তারা জানি না কি প্রোগ্রামিং কি কোড করছো। তো তারপরেও তোমরা নিজের চেষ্টা যেটা করছো সেটার জন্যই তোমাদেরকে ধন্যবাদ। তো তোমরা আশা করি যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করার প্রোগ্রামটা কি হয়েছে তোমাদের তোমাদের হচ্ছে তোমরা যেটা নিজের চেষ্টায় করছো সেটার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো তোমরা হচ্ছে এখন লজিকটা বুঝে গেছো। নেক্সট টাইম থেকে তোমাদেরকে যদি এরকম কোনো প্রবলেম দেওয়া হয় লুপ সম্পর্কে তোমরা হচ্ছে সেটা করতে পারবা। ঠিক আছে, কি পারবা তো? পারবো ভাইয়া, পারবো। জি ওকে, ভাইয়া তো পারবো। আমি আমি কিন্তু একটু আজকে অন্য ওয়েতে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? জানি না তোমাদেরকে কেমন লাগতেছে, জাস্ট আমি জিনিসগুলোকে শিখাবো কিন্তু প্র্যাকটিক্যালি চেষ্টা করতেছি। তো তোমাদেরকে কেমন লাগতেছে, শিখতে পারতেছো কিছু? হ্যাঁ ভাইয়া, শিখতেছি তো অনেক কিছুই। ওকে, তো নাও এখন কি লুপ সম্পর্কে আরো অন্য কিছু বুঝাইতে হবে? আমার মনে হয় যে লুপে আর বোঝানোর কিছু নেই। তো তোমরা যারা যারা লুপ এখনো বুঝো নাই তোমরা একটু হ্যান্ড রাইজ করো। আমি তোমাদের আরো একটা ধাপ বাকি আছে তোমাদেরকে আবার বুঝাই দেওয়ার জন্য। তোমরা যারা যারা বুঝো নাই লুপ তারা হ্যান্ড রাইজ করো যে লুপ কিভাবে কাজ করে, আমরা লুপ দিয়ে কত কি করতে পারি, এই থিঙ্কিং গুলো যার মাথায় আসতেছে না। আচ্ছা, কেউ হ্যান্ড রাইজ করতেছে না কেন? সবাই কি বুঝে গেছি? ওকে, সবাই যদি বুঝে যাও তাহলে আমরা এখন আহ এই জিনিসটা মুখস্থ করে ফেলি যে লুপ আমরা কি শিখলাম, যে আমরা হোয়াইল লুপ শিখলাম। হোয়াইল লুপে সিনট্যাক্সটা কি? প্রথমে হোয়াইল কিওয়ার্ড, দেন হচ্ছে কন্ডিশন, যে কন্ডিশনটা আমরা দেই। ঠিক আছে, লুপের ধাপ কয়টা? প্রথমে লুপ শুরু করতে হবে, তারপরে হোয়াইল কিওয়ার্ড, দেন কন্ডিশন। কন্ডিশন ট্রু হইলে লুপ কি কাজ করবে ওই কাজগুলো আমরা ডিফাইন করে দেব। তারপরে হচ্ছে আবার মানে হচ্ছে তারপর সবার শেষে কি করব, আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করব। ঠিক আছে, এটুকুই লুপের ধাপ। সবার প্রথমে কি করব, আমরা হোয়াইল কিওয়ার্ড লিখবো, কন্ডিশন লিখবো, কন্ডিশনের ফলে যেটা এক্সিকিউট হবে বা যেই কাজটা করবে ওই কাজটা ডিফাইন করে দেব। তারপরে আমরা লুপের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করব। আচ্ছা, আমাদের যদি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে যদি প্রবলেম হয় তাহলে লুপ কিন্তু ইনফিনিটিভ হয়ে যায়। তোমরা কি কখনো ইনফিনিটিভ লুপের পাল্লায় পড়ছো? না ভাইয়া। না ভাইয়া। জি ওকে, ভাইয়া। আমাদেরকে ইনফিনিটিভ লুপের পাল্লায় কেউ কি কে পড়ছো? কে জানি জি বললো, সেলিম। আমি ভাইয়া। ওকে, ইনফিনিটিভ লুপের পাল্লায় কখন পড়ছো? ভাই তখন মানে কোড বুঝিনি তো, ওকে, মানে এখন দেখতেছি আমরা মানে একটু কোডটা স্টপ হচ্ছে না। ওকে, আমরা এখন একটা ইনফিনিটিভ লুপের পাল্লায় পড়ি। ঠিক আছে, আচ্ছা ধরো তো যে আমরা যদি এখানে a-1 করে দিতাম আর এটাকে পিন করাইতাম তাহলে কি হইতো বলতো? কে বলতে পারবে? এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? একজন বলো। আরে কে রে ভাই? এভরিওয়ান। হ্যাঁ, আপনি একটু ওই যে মেসেজটা একটু চেক করেন দেখি, মানে আপনি যেভাবে বুঝাইলেন না হ্যাঁ যে এটার সাথে এটা যোগ হয়ে এরকম আসতেছে, হ্যাঁ, চেক করেন। ও কি নিলয় রায় নাকি সোহান, ওই যে দেখেন কি হ্যাঁ, হবে। ওকে, তুমি একবারে বুঝাই দিছো যে তুমি সামটা পিন করে করে ওভাবে ওভাবে আনে দিছো, মানে হচ্ছে ঠিক ওই না? যে ওই যোগ করে 3 এর সাথে 6 তারপর 10 15। ওকে, থ্যাংক ইউ সোহান, তুমি হচ্ছে সব ডিটেলসে একবারে মানে বুঝাই দিছো সবাইকে যে আসলে প্রথমে হচ্ছে 3 এর মান 3 হয়, 3-এর পরে তারপরে আবার 3 যোগ করে 6 হয়, তারপরে 6-এর সাথে আবার 4 যোগ করে 10 হয়, 10-এর সাথে আবার 5 যোগ করে 15 হয়, এভাবে এভাবে কত সাথে কত যোগ করে একবারে সবার শেষ পর্যন্ত 550 পর্যন্ত চলে গেছি। রাইট সোহান? জি ভাই। ও, তুমি কি এখন ক্লিয়ার এই বিষয়টা সম্পর্কে? জি মোটামুটি ক্লিয়ার। ওকে, তো আশা করি যে ক্লাস শেষে আরো সবাই খুব ভালো করে ক্লিয়ার হবে। তো আমি এখন কি জিনিসটা বুঝাইতে যাচ্ছি যে আমরা কি কখনো ইনফিনিটিভ লুপের পাল্লায় পড়ছি কিনা। এটা কি, আমি একটা কোড লিখছি, এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে কে বলতে পারবে? হারি আপ, কে আগে বলতে পারে?
এই লুপটা কতক্ষণ চলবে? ভাই যতক্ষণ পর্যন্ত কাটে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। তার মানে যতক্ষণ পর্যন্ত মানে এই লুপটা কি অনন্তকাল ধরে চলবে, ঠিক না? আমাদের জি ভাই। লজিক অনুযায়ী অনন্তকাল পর্যন্ত চলবে না? জি ভাই। ওকে, কে কে বুঝতে পারছো কোন কোন মানে এটা অনন্তকাল চলবে? একটু হ্যান্ড রাইজ করো তো। এই কয়েকজন বুঝতে পারছো যে এই লুপটা অনন্তকাল পর্যন্ত চলবে, আর কেউ বুঝতে পারো নি? তোমরা কি অ্যাক্টিভ আছো? তোমাদেরকে তো দেখে অ্যাক্টিভ মনে হয় না। আছি ভাইয়া। ওকে, এই এই লুপটা কি অনন্তকাল ধরে কেমনে চলতেছে একজন বুঝাই দাও, যে যে বুঝছো। ভাই হ্যাঁ বলো। এইখানে তো মাইনাস হচ্ছে, ওই জন্য এখানে 1 থেকে মাইনাস হবে, মাইনাস হইতে হইতে এখানে আর লুপ ফলস ফলস কাজ করবে না, ওই জন্য চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সার্ভার ওকে, অফ হয়। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এখানে মানে কি আমাদের লজিক অনুযায়ী এটা কখনোই মানে সম্ভাবনাই নাই যে এখানে কখনো কন্ডিশন ট্রু হবে, রাইট? সবসময় ফলসই হবে। কখনো কি কোনোভাবে কি সম্ভাবনা আছে যে একবারে সংখ্যা রেখার মাইনাস পর্যন্ত যাইতে যাইতে একবারে -1 কোটি যাবে, তারপরে আবার 1-এর দিকে আসবে বা 101-এর দিকে যাবে? না ভাইয়া, কোনো না ভাই। সম্ভাবনা নেই। কোনোভাবে সম্ভাবনা নেই। তার মানে আমাদের এই লুপটা কি ইনফিনিটিভ। তো যখন আমরা কোনো একটা লুপের লজিক লিখবো, আমরা যে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্টটা দিব, সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে আমরা লুপটা ইনফিনিটিভের মধ্যে পড়ে যাচ্ছে কিনা, লুপটা কি কখন থামতেছে। ঠিক আছে, তো আমরা এখন একটু রান করে দেখি। দেখো যে ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। কিসের মতো মনে হচ্ছে? মানে কোনো একটা হ্যাকার রান হচ্ছে পাসওয়ার্ড খুঁজতেছে, রাইট না? জি, ঠিক আছে, এটা কখনোই আর কি হবে না, ট্রুথ দিকে যাবে না। যাবে না। ঠিক আছে, এটা সবসময় ফলসের দিকে যাবে। তো আমরা সবসময় লুপ লেখা সময় চিন্তা করবো যে যখন আমরা লুপটা ইনক্রিমেন্ট করতেছি বা ডিক্রিমেন্ট করতেছি, তখন হচ্ছে আমাদের এটা ইনফিনিটিভ লুপের মধ্যে পড়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, তো ঠিক আছে, আমার মনে হয় যে আমি লুপের টপিকটা তোমাদেরকে কমপ্লিট করতে পারছি। তোমরা লুপ সম্পর্কে এখন সবাই বোঝো। ঠিক আছে, তো আমরা হচ্ছে হোয়াইল লুপ এতক্ষণ পর্যন্ত শিখলাম, তো আমরা আসি এখন ফর লুপে। তো লুপেই লুপ সেম ভাবে কাজ করে। ওই যে ঠিক সাদিকুল ভাইয়া যে উদাহরণটা দিছিল যে একজন প্রপোজ করতে গেল, তার গার্লফ্রেন্ড রিজেক্ট করছে, সে আবার প্রপোজ করতে গেছে, আবার রিজেক্ট করছে, আবার প্রপোজ করতে। তো এখানে ট্রুটাই কি, মানে রিজেক্ট করছে মানে এটা ফলস না। রিজেক্ট যখন করবে তার মানে কি ওই কন্ডিশনটা যে ফল, তার মানে ওই কন্ডিশনটা ট্রু। মানে রিজেক্ট করলেই সে আবার প্রপোজ করবে, রিজেক্ট করলেই আবার প্রপোজ করবে। তার মানে এখানে রিজেক্ট করাটা কি কন্ডিশনে ট্রু, ঠিক না? জি ভাইয়া। তো যখনই রিজেক্ট করবে তখনই প্রপোজ করবে। ঠিক লুপ এইভাবেই কাজ করবে। তো আমরা এখন একটু ফর লুপ দেখি, ঠিক আছে না? তো ফর লুপে যখন আমরা যাব, ফর লুপে আমাদের একটা রেঞ্জ ফাংশন ইউজ করি আমরা। যখন কোন একটা ফর লুপের মাধ্যমে যখন আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করি, অনেক কিছু রেঞ্জ ফাংশন ইউজ করি। তো রেঞ্জ কথাটার সঙ্গে কি আমরা এখন পরিচিত? রেঞ্জ কথাটা কি কেউ আমরা শুনছি? আমি একটু গল্প করি, ঠিক আছে? অনেকক্ষণ ক্লাস করলাম, অনেকক্ষণ থিওরি টপিক জানলাম, এখন একটু গল্প করি। তো রেঞ্জ কি, যখন আমরা কোন ধরো যে আমি একটা বাজারে গেলাম, যাওয়ার পরে এখন আমার বাজেট হচ্ছে 500 টাকা, আমি একটা জামা কিনবো বা শার্ট কিনবো। তো এখন আমার গ্রাহক বলতেছে যে দোস্ত ঠিক আছে, আমরা তো বাজারে যাচ্ছি, তো এখন আমরা কি করব যে আমি একটা জামা কিনবো, তো আমি 450 থেকে 500-র মধ্যেই কিনবো। ঠিক আছে, তুই দোকানদারকে এমন ভাবে কনভিন্স করবি যেন 450 থেকে 500-র উপরে না যায়, ঠিক না? ঠিক। এরকম কি কারো জীবনে কোনো ঘটনা ঘটছে? ঘটছে। তো এখানে কি হচ্ছে যে কোনো একটা রেঞ্জ, অর্থাৎ 450 থেকে 500 যে একটা রেঞ্জ, এই রেঞ্জের একটা শুরুর ভ্যালু আছে না? অবশ্যই এটা সবারই থাকে, বাজেট একটা থাকে ওকে, নির্দিষ্ট। বাজেটের যে একটা রেঞ্জ, এই রেঞ্জটার প্রতিটা রেঞ্জেরই একটা কি শুরুর ভ্যালু থাকে এবং কি শেষের ভ্যালু থাকে, ঠিক না? ঠিক।
আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে আমরা কখনো খেয়াল করি না, স্টেপ। অর্থাৎ যে কখনো কি এমন রেঞ্জ দেখছো যে না ঠিক আছে 450 থেকে 500, কিন্তু দোস্ত আমি হচ্ছে বিজোড় সংখ্যায় কিন্তু কোনো জামা কিনবো না। অনেকজন থাকে না যে ধার্মিক, বিজোড় সংখ্যায় আমি জামা কিনবো না, আমি জোড় সংখ্যায় জামা কিনবো। তো সেই ক্ষেত্রে রেঞ্জটা কিরকম হবে, কোন কোন সংখ্যাগুলো ওই রেঞ্জের মধ্যে পড়বে বলতো? 450 পড়বে, 452 পড়বে, 480 মানে সকল জোড় সংখ্যা। 460, 480 হ্যাঁ এরকম সংখ্যাগুলা কিন্তু পড়বে। বিজোড় সংখ্যায় যেহেতু সে জামা কিনবে না, তাহলে ওর রেঞ্জের মধ্যে বিজোড় সংখ্যাগুলা থাকবে না। তাহলে এখন কি রেঞ্জ সম্পর্কে আমরা ক্লিয়ার? হ্যাঁ ভাই, তো হ্যাঁ, মোটামুটি এখন ধারণা যদি পাইছি। বলি, ওকে, তো আমি ক্লাসটা লম্বা করতে যাচ্ছি না, তো আমি কি করতেছি যে একটা বাজেট বাজেট ইজ ইকুয়াল টু, আমি বলি যে রেঞ্জ রেঞ্জ নামে পাইথনে একটা ফাংশন আছে। তো রেঞ্জ আপনি কি আমি কোনো কি কিছু শুরু দেখাচ্ছেন? করতেছি, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন দেখা যাচ্ছে না। ও সরি, আমি প্রতিবারই একটা জিনিসে ভুলে যাই, তোমাদের কাছে স্ক্রিন শেয়ার করতে, মানে আপনি ঠিক না? গল্প করার কথা ছিল তো এই জন্য অফ করে দিয়েছেন। ওকে, এটাও কিন্তু একটা হাস্যকর ব্যাপার যে আমি স্ক্রিন শেয়ার করতে করতে ভুলে যাই। এটা তোমাদের অনেকদিন মনে থাকবে যে নাহিদ ভাইয়া ক্লাস নিত, স্ক্রিন শেয়ার করতে ভুলে যাইতো। হ্যাঁ ভাইয়া, নাহিদ সাহেব এখনই এখনই এখনো তো অনেক কিছু বাকি আছে লাইফে। এটা অবশ্য ভালো অভ্যাস যে অনেকজনে বলবে যে ভুলে ভাইয়া, যায়। মনে করেন যারা চুপচাপ হয়ে আছে বলবে যে ভাইয়া স্ক্রিনটা দেখতে পারতেছি না। তো আমার বাজেট কি, ও সরি সাদিকুল ভাই কি জানি বলতে চাইছিলেন? হ্যাঁ, নাহিদ সাহেব যে এখনই ভুলে যাচ্ছেন সবকিছু, বিয়ে করার পর কি হবে? হায় হায়। বিয়ে করলে ধরেন যে আমার ওয়াইফ মনে করে দিবে যে তুমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছো, তোমার সেইটা স্টুডেন্ট কি বুঝবে? সেইটা বলেন, অন্য কথা কওয়া পার পাইতে চায়েন না। লিস্ট করে দিবে ভাইয়া, লিস্ট। সেটাই, কবে যে কদিন যেতে মানে মার খাইতে হয় সেই হিসেবটা আগে করেন। বাজারে প্রতিদিন লিস্ট নিয়ে যায়েন। তো ঠিক আছে, আমরা এখন কি করি, আমার বাজেট 400 থেকে 450 থেকে 500। ওকে। আচ্ছা, লুপের একটা কি আছে, সো এই মুহূর্তে আমার মনে নেই। আচ্ছা, আমি ইনিশিয়াল ভ্যালু দিলাম, স্টার্ট ভ্যালু, দেন স্টপ হচ্ছে 500। তো সেই ক্ষেত্রে এই রেঞ্জটা কত পর্যন্ত? 450 থেকে 500 পর্যন্ত, ঠিক না? তো এখন যদি আমরা ফর লুপে এটাকে পিন করি যে ফর বি ইন, সরি বাজেট বানানটা আমার ভুল হয়েছে, ডিজেসটি, যাই হোক বানানে কি আসে যায়, প্রিন্ট বি। তাহলে আমরা এখন কি লিখবো যে আসলে আমার বাজেটের মধ্যে কোন সংখ্যাগুলা পড়ে, ঠিক না? তো এই ফর লুপটা কি করবে, ফর লুপটাতে বি কতক্ষণ পর্যন্ত আসবে, যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জের প্রথম ভ্যালুটা, তো দ্বিতীয়বার যখন আসবে তখন এই রেঞ্জের দ্বিতীয় ভ্যালুটা, তৃতীয়বার যখন আসবে তখন এই রেঞ্জের তৃতীয় ভ্যালুটা। কথা কি বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে এই রেঞ্জের প্রথম ভ্যালু কি 450, ঠিক না? তার এই রেঞ্জের দ্বিতীয় ভ্যালু কি 451, যেহেতু আমরা স্টেপ কিছু বলিনি। তাহলে এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে কত পর্যন্ত পিন করতেছে এই বাজেট? 450, 451, 452, এভাবে পিন করছে কত? 99 পর্যন্ত। ওকে, 499 কেন? কারণ লুপের যেই ইন্ট ভ্যালুটা ওইটা হচ্ছে মানে 501 দিলে 500 পর্যন্ত কাউন্ট করবে, অর্থাৎ সবসময় এক কম। আমার কথা কি এখন ক্লিয়ার হয়েছে? জি। তো ফর লুপ কিভাবে কাজ করে, ফর লুপকে যদি কোনো একটা রেঞ্জ দেওয়া হয় বা কোনো একটা জিনিস দেওয়া হয় তাহলে সেটাকে আইটারেট করে দেয়, অর্থাৎ রেঞ্জের মধ্যে কতগুলো সংখ্যা আমরা পাবো। আচ্ছা, এখন স্টার্ট টু, তো এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখো কি করতেছে ও। ওই যে আমি বলছিলাম যে আসলে আমি একটু ধার্মিক, আমি বিজোড় সংখ্যায় জামা কিনবো না, আমি কি কিনবো, জোড় সংখ্যায় জামা কিনবো। তো সেইটাই হচ্ছে এই স্টেপ, অর্থাৎ 450, দেন 450-এর সঙ্গে আবার 2 যোগ করলে 452, ঠিক আছে? তারপর আবার
454 এইভাবে চলে গেছে কত 500 পর্যন্ত। 500 পর্যন্ত কেন? কারণ এখানে 501 দেওয়া হয়েছে। তাহলে একটা আমরা যে রেঞ্জ ধরি ওই রেঞ্জের কয়টা জিনিস থাকে? 3টা জিনিস থাকে। একটা কি? তার স্টার্ট পজিশন, তারপরে হচ্ছে তার ইন্ট পজিশন, সেই রেঞ্জের ইন্ট পজিশন, তারপরে সেই রেঞ্জটা আসলে কত ধাপ আগাচ্ছে, ঠিক না? তো এখন ফর লুপ কি করবে? ফর লুপ ইনিশিয়ালি রেঞ্জের প্রথম ভ্যালুটা বি এর জায়গায় কি করবে? ওই যে রেঞ্জের প্রথম ভ্যালুটাকে স্টোর করবে, রাইট? বাজেটের প্রথম ভ্যালুটা স্টোর করার পরে বি কে প্রিন্ট করে দিবে। দেন আবার যখন লুপ পরের বার ঘুরে আসবে তখন রেঞ্জের দ্বিতীয় ভ্যালুটা, রেঞ্জের দ্বিতীয় ভ্যালু কি? এখন যেহেতু স্টেপ 2 আছে তাহলে 450 এর পরে 452, রাইট? ওকে, তার মানে ফর লুপ কি তোমাদের ক্লিয়ার? আসলে ফর লুপ কেমনে কাজ করে? ওকে, ফর লুপ সম্পর্কে আরো কারো কোনো প্রশ্ন আছে? যে যে বুঝে নাই তাড়াতাড়ি রেসপন্স করো, হ্যান্ড রাইজ করো যে আমি ফর লুপ বুঝি নাই। লুপ কিন্তু লুপই, জাস্ট আমি তোমাদেরকে একটা গল্প শুনাইলাম, ওই গল্পের মাধ্যমে আমি তোমাদেরকে লুপ বুঝাই দিলাম। আচ্ছা, ফর লুপ সম্পর্কে কারো কোনো প্রশ্ন নেই? না ভাইয়া। ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু আইটারেশনের দিকে আগাই। তো এটা গেল রেঞ্জ। তো আমরা ফর লুপের মাধ্যমে যেটা করছি এটাও এক প্রকার আইটারেশন, যে রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে তার প্রতিটা ভ্যালুকে একটা করে দেখাও। অর্থাৎ আইটারেট বলতে কি, আমি তোমাদেরকে আরেকটা গল্প শুনাই। স্ক্রিনশটটা অফ করি, একটা গল্প শুনি। তো তোমাদের ফর লুপ সম্পর্কে কি তোমরা ক্লিয়ার? যদি ক্লিয়ার হও তাহলে তোমরা হচ্ছে একটু হ্যান্ড রাইজ করো, ঠিক আছে? ওকে, বাহ। তাহলে ফর লুপ সম্পর্কে যারা যারা ক্লিয়ার হইছো তাহলে তাদেরকে একটা গল্প শুনাই আমি। যে ধরো যে তোমরা হচ্ছে প্রাত্যহিক সমাবেশে আছো। কোথায় আছো তোমরা? কল্পনা করো তো, প্রাত্যহিক সমাবেশে আছো। এখন তোমাদের স্যার একটা চকলেটের বক্স নিয়ে আসছে, ঠিক আছে? চকলেটের বক্সটা কিরকম, যে হাতে ধরে আছে, যারা যারা লাইনে দাঁড়ায় আছে প্রথম জন আসবে আমার কাছ থেকে একটা চকলেট নিয়ে, সে ক্লাসে দৌড় দিবে। আবার আসবে আমার কাছ থেকে দ্বিতীয় জন আছে, যে সে স্যারের কাছে আসবে চকলেট নিয়ে ক্লাসে দৌড় দিবে। এটা জিনিসটা কল্পনা করো তো, কি করবে? স্যারের হাতে একটা চকলেটের বক্স আছে, প্রথম জন আসবে স্যারের কাছে চকলেট নিবে, ক্লাসে দৌড় দিবে। স্যারের দ্বিতীয় জন আসবে, তারপরে কি দ্বিতীয় জনের পালা না? সিরিয়াল ঠিক না? আচ্ছা, এই জিনিসটা কি সবাই কল্পনা করা শেষ? জি। তো দেন আমরা এখন প্রোগ্রামিং এ আসলে এই জিনিসটাকেই প্রোগ্রামিং এ বলে আইটারেট করা। কি করা? আইটারেট করা। অর্থাৎ স্যার আইটারেট করতেছে যে লিস্টের প্রথম জন কি আছে, আমার কাছ থেকে চকলেট নিয়ে যাও। তারপর যখন প্রথম জন চকলেট নিয়ে ক্লাসে দৌড় দিল তখন দ্বিতীয় জন আমার কাছ থেকে চকলেট নিয়ে যাও। দ্বিতীয় জন আসলো, চকলেট নিয়ে চলে গেল। এই জিনিসটাকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে? আইটারেশন বা ইটারেট, যেটাকে আমরা বলি। ওকে, তো আমরা যদি সেটা বুঝি তাহলে এখন আমরা দেখি যে আসলে আমরা আইটারেট করব কিভাবে। তো আমরা সবাই স্ট্রিং সম্পর্কে জানি না? জি ভাইয়া। So let's define a string. string strings is equal to, ভাই স্ক্রিন শেয়ার করেন। আরে আবার ভুলে গেছি। ঠিক আছে, তো আমরা এখন কি একটা স্ট্রিং ডিফাইন করব। নাহিদ, তো আমরা একটা স্ট্রিং ডিফাইন করছি। এটা কি একটা স্ট্রিং? সবাই কি শিওর এটা স্ট্রিং? শিওর। সবাই কি শিওর এটা স্ট্রিং? জি ভাইয়া। কোনো এলোমেলো নাই তো? আমি কিন্তু এলোমেলো করে দিতে পারি। একটু মনোযোগ দিয়ে দেখো, এটা কি স্ট্রিং? ওকে, সময় শেষ। আসলে এটা একটা স্ট্রিং, আমি তোমাদের একটু কনফিউজ করার জন্য বললাম, ঠিক আছে? তো নেক্সট আমরা কি করব, এখন এটাকে আইটারেট করব। অর্থাৎ কি,
এটা তো একটা নাম, ওয়ান পার্সনের নাম, ঠিক আছে? শিওর জি যেটা একটা নাম। তো আমরা এখন এটাকে কি করব, আইটারেট করব, অর্থাৎ আমরা প্রতিটা ক্যারেক্টার প্রিন্ট করব, এই নামের প্রতিটা ক্যারেক্টার প্রিন্ট করব, এবং কি আমরা চেক করব যে এই নামের মধ্যে ডি নামের কোনো কিওয়ার্ড আছে কিনা, ঠিক আছে না? তো এটা ফাইন্ড করব। তো আমরা এটার মধ্যেই অনেক কিছু শিখে যাব, ঠিক আছে? তো এখন আমরা কি করব যে ফর, আমরা কি করব, যে কোনো একটা ভেরিয়েবল দিতে পারি, ফরের পরে যে কোনো একটা ভেরিয়েবল দিতে পারি। ধরেন যে সি তে ক্যারেক্টার, ফর সি ইন এসটি, ফর সি ইন স্ট্রিংস। তো এখন আমি বলছি যে ফর লুপে কি হয়, আচ্ছা ফর লুপে কি হয়, যে ফর লুপ কি করে, যে সি বলতে কাকে ধারণ করে, যে ওকে যে জিনিসটা দেওয়া হয়েছে, স্ট্রিং দেওয়া হয়েছে, স্ট্রিং এর প্রথম ভ্যালু অর্থাৎ এন কে ধারণ করবে। সি বলতে কি এখন এন, যখন পিন করবে কাকে, এন কে, প্রথম অবস্থায় এন, তারপরে দ্বিতীয়বার যখন লুপ আবার এখানে আসবে তখন তখন দেখবে স্ট্রিং এর দ্বিতীয় ভ্যালু এ, তারপরে একে পিন করবে, তারপরে আবার এইচ আইডি, এভাবে সবগুলাকেই পিন করবে, সবগুলা ক্যারেক্টারকে কি করবে, প্রিন্ট করবে, ঠিক আছে? আচ্ছা প্রত্যেকটা উপাদানকে এইভাবে অ্যাক্সেস করা প্রোগ্রামিং এর ভাষায় কি বলে, একটু আগে বললাম, আইটারেট নাকি? হ্যাঁ আইটারেট করা। তো এখন আমি যদি একটু এটাকে রান করি তাহলে দেখো প্রতিটা ক্যারেক্টার কিন্তু পিন করে দিছে, প্রথম অবস্থায় এন করে দিছে। ধরো যে আমরা তো ডি আমরা এখান থেকে কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টার খুঁজবো যেখানে যখন এটা একটা নাম, ধরো যে এখানে এবিসিডির 26টা লেটারের মধ্যে 25টা লেটার আছে, তখন যদি আমাদেরকে খুঁজে বের করতে হয় তখন কিন্তু আমাদের আরো বেশি সময় লাগবে, ঠিক না? তো এখন আমরা কি করব, আমরা এখন খুঁজে বের করতে হবে যে আসলে আমরা যদি এখানে একটা কন্ডিশন লাগাই দিই যে ইফ সি ইজ ইকুয়াল টু আমরা খুঁজবো কাকে, ডি কে, ঠিক না? আসলে ডি কি এখানে প্রেজেন্ট কিনা, আচ্ছা ডি তো বড় হাতেরও হইতে পারে, ঠিক না? তার মানে আমরা এন্ড অর নট অপারেটর শিখছি, তাহলে যদি আমরা অর দেই সি ইজ ইকুয়াল টু ডি, সরি ডি হয়, তাহলে আমরা কি করব, প্রিন্ট করব yes yes d is present প্রেজেন্ট। ওকে, এখন কি তোমরা কি কন্ডিশন বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে আমরা এখানে কি করার চেষ্টা করতেছি যে প্রথম অবস্থায় সি বলতে এন আসবে, সি কি এন ইজ ইকুয়াল টু ডি, কন্ডিশন কি করলো, ডি কন্ডিশন ফলস মানে করছে। সি হচ্ছে খুঁজবে যে ডি ডি কোথায় আছে, আমি বলতেছি সি এর মান কি এখন প্রথম অবস্থায় এন, এন এন কি ডি এর সমান, না এন এন কি বড় হাতের ডি এর সমান, না ভাইয়া। যখন অরের সময় দুইটা লজিকে ফলস করবে তখন কি হবে, ফলস, ফলস করলে কি আর এই কি আর কাজ করবে না। তাহলে এখন কি করব যে else print in the না আচ্ছা, তো এন এর বেলায় না পাইলে কিন্তু আমরা বলতে পারি না যে হচ্ছে কি যে D9, আমরা কি বলতে পারি, এখনই বলতে পারি প্রথমবার যখন হচ্ছে সি কন্ডিশন ফলস করবে তখনই কি আমরা বলতে পারি যে ডি এখানে নাই, আমরা কিন্তু বলতে পারি না, কারণ এন আছে, এন এর পর আরো অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলোকে চেক করতে হবে, ঠিক না? তো আমরা একটু এটাকে রান করে দেখি এটা কি আউটপুট দেয়, ইয়েস ডি ইজ প্রেজেন্ট। কখন যায় সঠিক হয়েছে, যখন সি এর মান এইটা ছিল, রাইট? তো এখন তারপরে যদি একটা ডি থাকে, ঠিক না, তারপরে তো একটা ডি থাকতে পারে, থাকতে পারে না? তো এখন যদি আমরা আউটপুট দিই তাহলে এইটাকে কয়বার দিছে, দুইবার দিছে। দুইবার দিছে কেন, এবার কে বলতে পারবে? দুইবার দিছে হচ্ছে দুইটা ডি আছে এই জন্য
দুইটা ডি আছে। আমরা যদি চাই যে না ডি একবার প্রেজেন্ট থাকলেই প্রেজেন্ট দিবে, দেন লুপ আটকে যাবে, আর কোনো কাজ করবে না, তখন আমরা কি করব? ব্রেক। লুপকে ব্রেক করে দিতে হবে, ঠিক আছে না? কখন লুপকে ব্রেক করে দিতে হবে? যখন ডি খুঁজে পাবে তখনই লুপকে ব্রেক করে দিতে হবে। আচ্ছা, আমরা কি জানি লুপকে কিভাবে ব্রেক করে দিতে হয়? আমরা তো একটাই জানি যে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন চলবে লুপ চলবে, কিন্তু আমরা কি এটা জানি যে আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা লুপের কোনো একটা জায়গায় লুপকে ব্রেক করে দিতে পারি? কেউ কি জানি? জানি ভাই। জি ভাই। আচ্ছা, আর কে কে জানো? ওকে, আমরা লুপকে ব্রেক করে দিতে পারি এই কিওয়ার্ডের মাধ্যমে, BREA কে ব্রেক। ওকে, যখনই আমরা লুপকে ব্রেক করে দিলাম তখনই কি করবে দেখো, যখন ডি ইজ প্রেজেন্ট হয়েছে তখন দেখো লুপ কিন্তু আর কাজ করেনি, অর্থাৎ এখানে যখন ডি কে খুঁজে পাইছে এরপরে কিন্তু আর লুপ যায়নি। তোমরা কি এক্সিকিউশনটা বুঝতে পারছো? আচ্ছা, সবাই একটু রেসপন্স করো। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, তার মানে আমরা কি এখন দেখলাম যে লুপকে কোনো সময় ব্রেক করে দেওয়া যায়, ঠিক না? আচ্ছা, তো ব্রেক কিওয়ার্ডের কাজ আমরা বুঝলাম। তো আমরা যদি এখন বলি যে আমি তোমাদেরকে ওই সিচুয়েশনে কেমনে ফেলবো, একটু চিন্তা করে নেই। যে ধরো যে আমার কতবার ডি আছে এটা কাউন্ট করতে হবে, ঠিক না? তো সেই ক্ষেত্রে যদি আমি কি করব, ডি ইজ প্রেজেন্ট একবার দেখাবো, কিন্তু ডি কতবার আছে ওই স্ট্রিং এর মধ্যে সেটা কাউন্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা কেমনে করবো বলতো? কাউন্ট ফাংশন ইউজ করব। নো, আমরা কি করব, আমরা যদি আমাদের অ্যালগরিদমে করতে চাই তাহলে আমরা কি করব, ঠিক তখন যে সাম কিয়া করছিলাম, সাম যোগ করছিলাম সাম দিয়া, তো এখানে আমরা সাম নামে একটা ভেরিয়েবল নিব, ঠিক সেম, ইনিশিয়ালি 0, তাহলে sum সাম প্লাস 1, ঠিক আছে না? তো আমরা এখানে কি করে দেব, conti কন্টিনিউ করে দিব। যখন আমরা কন্টিনিউ করে দিব তখন কি করবে, ও সরি, এখানে কন্টিনিউ করলে প্রিন্ট আবার ডি করবে, এক কথায় is present। ওকে, এই ঘটনাটা এরকম ছিল কি, সে যোগ করবে। ওকে, আমরা যদি আসি আর এখানে যদি সামকে প্রিন্ট করি, প্রিন্ট সাম, এখানে সামের মান 0 কেন? ভাই এখানে ইকুয়াল দেন নাই। ও সরি, মাই ব্যাড, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1, তার মানে এখন সামের ভ্যালুটা চেঞ্জ করতেছে, রাইট? তো এখন যদি আমরা রান করি তাহলে আমরা কতটা দেখা আছে সেটা। তো আমরা কন্টিনিউ এর ব্যবহারটাও এখন দেখবো। আমরা ব্রেকের ব্যবহার কি, ব্রেক কি করে, ব্রেক হচ্ছে লুপকে থামাই দেয়, ঠিক আছে? আচ্ছা, কে কে বুঝছো যে ব্রেক লুপকে থামাই দেয়, আর কে কে বুঝোনি যে ব্রেকের ব্যবহার কি? আচ্ছা, কে কে বুঝোনি হাত তুলো তো, হ্যান্ড রাইজ করো। সবাই বুঝছো ব্রেক লুপকে থামাই দেয়? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, এখন কন্টিনিউ কি করে, কন্টিনিউ লুপকে সামনের দিকে আগায় দেয়, যে ঠিক আছে তুমি হচ্ছে তোমার ডি প্রেজেন্ট আছে, তুমি কন্টিনিউ করো, চলতে থাকবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা লজিক লাগাইতে পারি যে যখন হচ্ছে, আচ্ছা আমাদের কি কাজ ছিল যে আমরা হচ্ছে কি করব, যে আমরা একবার প্রিন্ট করাবো যে ডি ইজ প্রেজেন্ট, কিন্তু আমাদের কয়বার আছে সেটা আউটপুট দিবে, ঠিক না? আমাদের প্রবলেম ছিল এটা না? তোমরা কি সবাই প্রবলেমটা বুঝছো? একটু রেসপন্স করো। হ্যাঁ, একটু আবার ক্লিয়ার করে দিই আমি। আমাদের এই যে আউটপুটে দেখো, আউটপুট আসতেছে কি,
তারপর আসতেছে হচ্ছে দুইবার ইয়েস ডি ডি ইজ দুইবার প্রেজেন্ট। আসবে। আমরা দুইবার চাই যে না একবার ইয়েস ডি ইজ প্রেজেন্ট একবার আসবে, আর এখানে সংখ্যাটা আসবে আসলে কয়বার প্রেজেন্ট। যদি এখানে আরো একটা ডি থাকতো, তাহলে ডি হচ্ছে থাকতো, ডি প্রেজেন্ট 3টা আসবে আর হচ্ছে এখানে কাউন্টও হবে 3 এখানে দেখাবি কয়টা? 3টে একটা দেখা আসে, এখানে আসবে একটা, আর এখানে দেখাবে 3, ঠিক না? তো এই মুহূর্তে আমরা কি করতে পারি যে আমরা কি করতে পারবো, কিন্তু এখন যে অবস্থায় আছে এভাবে 3টা দেখাবে। হ্যাঁ এইভাবে 3টা দেখাবে। তো এখন আমরা এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি কেমনে? তো এইটা দ্বারা কি আমরা ব্রেকের মাধ্যমে লুপ ব্রেক করে দেওয়া যায়, এটা তো ক্লিয়ার, ঠিক না? তো আমি আর ব্রেক টপিক নিয়ে এখন আর আলোচনা করব না। তো এখন আমরা কি করব, আমরা দেখাবো assume sum is equal to sum plus 1, ওকে? তখন sum is equal to যখন sum plus 1 হবে তখন দেখো যে এটা কি করবে, দেন ও কি করে দিবে, কন্টিনিউ, ও কি করবে, কন্টিনিউ করবে। এখন দেখো কন্টিনিউ এর কামাল কি, তারপরে যখন লুপ শেষ হবে এভাবে এভাবে করতে করতে সে কি করবে, কতগুলো ডি আছে সবগুলোই সামের মধ্যে যোগ করে দিবে, ঠিক না? শিওর? হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, ভাই একটু কনফিউজ। না বলতেছি যে ভাইয়া, কন্টিনিউ কি করে, লুপকে চলমান করে, অর্থাৎ যখন সে কি করবে এখানে কন্ডিশন ট্রু হবে অর্থাৎ একটা ডি কে পাবে, তখন সামের এখানে এক করে দিবে, ঠিক আছে না? আমার কথা কি বুঝতে পারছো? যে এখানে আসে সামের ভিতর এক যোগ করে দিবে, তারপরে আবার সে কন্ডিশনের এখানে যাবে এ কে নিয়ে, যে আসলে ডি এ সমান সমান ডি, যখন পাবে না তখন তো ইলস এর ব্লক কাজ করবে, যখন পাবে দ্বিতীয় ডি এর কাছে তখন আরো এক যোগ করে দিবে, তার মানে তখন এখানে যখন আসবে তখন ডি এর মান 2 করে দিবে, রাইট? তারপরে আবার যখন তৃতীয় ডি এর কাছে আসবে তখন এটার মান 3 করে দিবে। অর্থাৎ কন্টিনিউ এর কাজ কি, লুপকে আরো চলমান করে দেওয়া। অর্থাৎ ব্রেক যেমন লুপকে থামাই দিত, কন্টিনিউ কিন্তু আর থামাবে না। কন্টিনিউ কি করবে, চলতে থাকে। যে ঠিক আছে আসে, ঠিক আছে তুমি যাও কন্টিনিউ করো, আবার কন্টিনিউ করো যে আরো কোনো ডি আছে কিনা খুঁজে বের করো, ঠিক না? আচ্ছা, ঘটনাটা একটু বোঝার চেষ্টা করো, যে প্রথমে আসলো প্রথম ডি এর জায়গায় যে ঠিক আছে ডি পাইছো, ঠিক আছে আমি একটা কাউন্ট করে রাখলাম যে ডি একটা আছে, তুমি আবার খুঁজো, আবার খুঁজলো, ডি কি দ্বিতীয় ডি এর বেলায় যখন আসছে, ঠিক আছে একটা ডি তুমি আগে পাইছো এখন আরেকটা ডি পাইলা, তার মানে 2টা ডি হইলো, আবার তুমি খুঁজো, তখন তৃতীয় ডি আসলো, তৃতীয় ডি কে যোগ করে দিয়ে আবার এখানে রাখলো, রাখার পর বললো যে আবার খুঁজো, কিন্তু পরে তো আর ক্যারেক্টার নেই, লুপ এমনিতেই কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে আমরা এখন লুপ যখন শেষ হয়ে গেছে তখন আমরা বলতে পারি যে ইফ ইফ কি সাম যদি বড় হয় কার থেকে, 0 থেকে, দেন প্রিন্ট ডি ইজ present, d is present, print sum, কয়বার d আছে, কয়বার d ছিল, ঠিক না? আর d কে যদি খুঁজেই না পায় তাহলে কি 0-র উপরে কখনো সামের ভ্যালু হবে? না। তাহলে else print, তাহলে কি এই লজিকে d is not found, is not found, ঠিক না? তো এখন যদি আমরা এটাকে একটু রান করি, দেখো d is present একবার দেখাইছে, আর d কয়বার প্রেজেন্ট ছিল এখানে, 3বার। তো এবার কন্টিনিউ এর কাজ বুঝতে পারছো, যে কন্টিনিউ যখন সত্য সঠিক হবে ও একটা যোগ করে দিয়ে বলবে যে তুমি আবার খুঁজো, আবার লুপের এই জায়গায় পৌঁছাই দিবে কন্ডিশনের জায়গায়, ঠিক না? প্রথমবার যখন ডি পাইছে সি এর সময় তখন আবার তাকে যখন কন্ডিশনের এখানে আসে তখন সে এই যে স্পেসটা নিয়ে এখানে দেখতেছে, ফলস করছে, ফলস করলে তো আমরা কিছুই লিখি নেই, ফলস কিছুই করবে না, তারপরে আবার কি করবে, এইটাকে নিয়ে যাবে, এরকম এরকম ভাবে যতবারই ডি পাবে ততবারই এখানে যোগ করে দিবে, যোগ করে দেওয়ার পরে সবার শেষে লুপ যখন শেষ হয়ে যাবে তখন চেক করবে যে সাম কি 0 থেকে বড়, সাম কখন 0 থেকে বড় হবে, যখন মিনিমাম একটা ডি খুঁজে পাবে, ঠিক না? তো যখন মিনিমাম একটা ডি খুঁজে পাবে তখন ডি ইজ প্রেজেন্ট, দেন জয়টা ডি খুঁজে পাইছে তো এটা, একটা খুঁজে পাইলে একটা, দুইটা খুঁজে পাইলে দুইটা, আর কখন সাম হচ্ছে 0 থেকে বড় হবে না, যখন কোনো ডি খুঁজে পাবে না, ঠিক না? আচ্ছা,
এখন আমি একটু রিভিউ নিব তোমাদের কাছে যে গল্পটা কি বোঝা গেছে। সরি, আচ্ছা এখন বলো গল্পটা কি বোঝা গেছে? জি ভাইয়া। কি তার মানে ব্রেক কি করতেছে? থামাই দিচ্ছে। যে তুমি থেমে যাও, তোমাকে আর কোনো কাজ করতে হবে না, ডি পায়ে গেছি আমি, ঠিক না? কন্টিনিউ হচ্ছে, ওটা চালা যাচ্ছে, দেখতেছে কন্টিনিউ কি আরো করবে আছে। যে ঠিক আছে তুমি একটা পাইছো, তুমি আবার যাও আরো কোনো আছে কিনা, ঠিক না? তো ঘটনাটা কি বোঝা গেছে? ব্রেক কন্টিনিউ আর কারো কোনো কনফিউশন? ব্রেক লুপকে থামাই দিবে, কন্টিনিউ লুপকে চালাবে, এইটুকুই তো, ঠিক না? আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? আমি এই ক্লাসটা আর বেশি লেন্দি করতে যাচ্ছি না, তো যদি কোশ্চেন থাকে করে ফেলো লুপ সম্পর্কে। তো আমরা আগে দেখি যে আমাদের টপিক গুলা ক্লিয়ার হইলো কিনা। ইমরান টপিক মনে হয় যে ক্লিয়ার হয়ে গেছে। আমরা হচ্ছে হোয়াইল লুপ বুঝছি, হোয়াইল লুপ কন্ডিশনের উপর কাজ করে, ফর লুপ বুঝছি, ফর লুপ রেঞ্জের উপর কাজ করে এবং কি কোনো একটা কিছুকে আইটারেট করে। তারপরে ব্রেক কন্টিনিউ বুঝছি, ও পাস বাকি আছে। তো আচ্ছা পাসের কাজটা আমি বুঝাই দিচ্ছি। তারপরে কি রেঞ্জ নিয়ে কারো কোনো প্রবলেম আছে? রেঞ্জের গল্পটা কি ছিল? যে আমি বাজার যাচ্ছি বন্ধুর সাথে, আমার বাজেট এত থেকে এত, এত থেকে এত। আবার আমি বন্ধুকে বলেও দিতে পারি যে আমি বীজের সংখ্যায় বীজের কোনো সংখ্যা কিছু কিনবো না। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমি 5 দ্বারা বিভাজ্য সব সংখ্যাগুলা দিয়ে কিনবো। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি স্টেপ যদি 5 দিতাম তাহলে কত হইতো? 50, 55, 60, 65 এরকম ভাবে যাইতো, রাইট? ওকে, তো থ্যাংক ইউ। যদি রেঞ্জ সম্পর্কে যদি আরো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা বলবা, সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তারপর আমরা কি স্ট্রিং এ আইটারেট করা শিখলাম, ঠিক লিস্টের বেলা আইটারেট করা শিখিনি। তো আমাদের কয়টা টপিক বাদ আছে? লিস্ট আর হচ্ছে পাস কিওয়ার্ড। ওকে, তো এখন আমি দেখি যে আমি কি করি। আমি হচ্ছে একটা লিস্ট নেই, লিস্ট তো এরকম না, একটু বলবা। তো আমি কয়েকটা র্যান্ডম নাম লিখি, যেমন হচ্ছে মাহির, জাহিদ, নাহিদ, ঠিক আছে? 3 জনকার নাম লিখলাম, তো সেম ক্যাটাগরির নাম। তো এখন যদি এই লিস্ট, এটা ভেরিয়েবলের নাম যাই হোক, ডাটা তো লিস্ট, এটা তো বুঝো না? জি ভাই। লিস্ট, তো লিস্টের উপরে আইটারেটটা ঠিক সেম রকম ভাবে কাজ করবে। লিস্টের এলিমেন্ট, স্ট্রিং এর এলিমেন্ট কোনগুলো ছিল? এ বি সি ডি, এগুলা স্ট্রিং এর ইন্ডেক্স নাম্বার ছিল, ঠিক না? কিন্তু লিস্টের সময় কি সি এর মান কি হবে? একটা নাম, একটা পুরাটাই সি এর কি এলিমেন্ট। তার মানে আমরা যদি এখন সি কে প্রিন্ট করি তাহলে সি এর মান প্রথম অবস্থায় কি প্রথম এলিমেন্টকে পুরো নামটা। তারপরে দ্বিতীয়বার সি এর কি একই দ্বিতীয় নামটা, তৃতীয়বার সি এর নাম কি তৃতীয় নামটা, ঠিক আছে না? এইভাবে আইটারেট হবে। তারপরে তোমরা তোমাদের মতো কন্ডিশন কিভাবে দিতে হয় তোমাদের মতো, এটা তো তোমরা জানো, ঠিক না? কি তোমরা তো কন্ডিশন দিতে পারবে এখন নিজের মতো, যে আমি এখান থেকে জাহিদকে খুঁজে বের করবো এই লিস্ট থেকে, পারবা না? জি পারবো। যদি জাহিদকে পাই তাহলেই আমি লুপের এক্সিকিউশনটা বন্ধ করে দিব। কি এগুলা কন্ডিশন লিখতে পারবো না? কি রেসপন্স করো? জি পারো। আমারও তো মন বলে যে তোমরা রেসপন্স করো, ঠিক না? কি একটা গান ছিল না, আমারও তো মন ভাঙে চোখে জল আসে, অভিমান আমারও তো হয়, আমারও তো ইচ্ছা করে মাঝে মাঝে তোমাদের কাছ থেকে কিছু শোনার, ঠিক না? তো যাই হোক, কোথায় ছিলাম আমরা? আমরা এখন এই লজিক গুলো লাগাইতে পারবো যে আসলে জাহিদ কি এখানে লিস্টে আছে কিনা, যদি থাকে তাহলে ব্রেক করে দিবে। আবার আমরা যদি চাই যে কয়টা জাহিদ আছে এটা আমরা বাইর করব, এটাও আমরা করতে পারবো, ঠিক না? তো এই লজিক গুলো আমরা লাগাইতে পারবো। লিস্টের সময় এটা কিভাবে আইটারেট করতেছে, যে প্রতিটা এলিমেন্টকে আইটারেট করতেছে, ঠিক আছে? তখন পাসের বিষয়টা কি? তো পাসের বিষয়টা আমরা কি করব?
যে সেটাকে ইগনোর করবে। কোনটাকে ইগনোর করবে? কোন একটা এক্সিকিউশনকে সে ইগনোর করবে। অর্থাৎ অর্থাৎ আমি যদি বলি যে ইফ সি ইজ ইকুয়াল টু নাহিদ পাস করবে। পাস মানে তোমরা একটা জানো, পাস বলতে কিছুই না। পাস মানে হচ্ছে আপনার নাহিদ নামটা বাদ দিয়ে বাকি দুইটা আসবে। ওকে, হ্যাঁ তোমরা এরকম করতে পারো যে হ্যাঁ নাহিদ যদি হয় তাহলে কিছুই করবে না, এলস প্রিন্ট সি, ঠিক না? এখন তোমরা কি করতেছো, যখন নাহিদের সমান হয়ে গেল, তার নাহিদকে আমরা প্রিন্ট করতে চাই না, ঠিক না? তো তখন কি আমরা কিছুই করতে হবে না, তাহলে আমরা কি করে দিলাম, পাস করে দিলাম যে যদি নাহিদের সমান হয় তাহলে ওটাকে ইগনোর করো, যে ওটাকে তোমাকে কিছু প্রিন্ট করতে হবে না। যদি নাহিদ না হয় দেন তুমি প্রিন্ট করো, ঠিক আছে? তাহলে আসবে মাহিদ আর শাহিদ। ওকে, এখন দেখো আমার আউটপুট মাহিদ আর শাহিদ। নাহিদ। নাহিদের সময় যখন আসে তখন কি করছে, ও আর প্রিন্ট করেনি, ও পাস করে চলে গেছে। তারপর আবার এখানে চলে আসে, এখানে আসে দেখে যে লিস্টে আর এলিমেন্টই নাই, ঠিক না? তো দেখতে দেখতে আমরা চলে আসছি ক্লাসের একদম শেষ পর্যায়ে, আমাদের আর কোনো টপিক বাকি নাই। তো এখন আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব। আসলে তোমাদের এই যে লুপের বিষয়টা, লুপিং বিষয়টা, এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়েছে নাকি, বা হচ্ছে তোমাদের কোনো অসুবিধা আছে নাকি এই মুহূর্ত পর্যন্ত, আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাইবো, ঠিক আছে? তো তোমরা অনেস্টলি, টু বি অনেস্ট হয়ে তোমরা হচ্ছে আমাকে বলবা। আমি তোমাদেরকে আজকে যদিও সম্ভব না হয় তোমাদেরকে সলভ দেওয়ার, বা যতটুকু সম্ভব হয় ছোটখাটো প্রবলেম হলে সলভ করে দিব, আর যদি না হয় তাহলে আমরা সাপোর্ট ক্লাসে আমি কালকে তোমাদের সাথে থাকবো আরো, ঠিক আছে, এই গল্পগুলো শোনানোর জন্য। তো বলো তোমাদের লুপ কে কে বুঝো নাই, বা হচ্ছে কি কি সমস্যা? কি কেউ কি নাই যে লুপ বুঝিছে, বুঝে নেই? ভাইয়া হ্যাঁ, এই যে ভাই স্ট্রিং আইটারেটটা, স্ট্রিং আইটারেট অর্থাৎ লুপের কাজ কি তুমি একটু দেখো। আচ্ছা, কে জানি আরেকটা কমেন্ট করছিল, সরি, বর্তমানে কোনো সমস্যা নেই, যখন কোডিং করবে তখন সমস্যা হবে। আচ্ছা, আমি কি আবার স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি? জি। ওকে ওকে, এখন তুমি দেখো এখানে লিস্টে কি করতেছে, সি এর মানটা প্রথম উপাদানটাকে বারবার প্রিন্ট করতেছে, ঠিক না? আমার কথা কি শোনা যায়? এর কাজ হচ্ছে চেক করা প্রতিটাই। সি এর কাজ কি, সি স্টোর করবে যে আসলে আমার আমার এইখানে যেই লিস্টে কে উপাদানটা কে দিছে, এখানে যে উপাদানটা দিছে তার প্রথম উপাদানটাকে ইনিশিয়ালি সে ধারণ করবে। প্রথম উপাদান কি? মাহিদ। যেহেতু লিস্ট, এটার উপাদান কি, পুরা একটা উপাদান, ঠিক না? মাহিদ। তো মাহিদ প্রিন্ট করে মাহিদ কি করে দিল, মাহিদ আছে তার মানে মাহিদকে প্রিন্ট করে দিল, ঠিক না? তারপরে কি, সি এর মান যখন একবার এক্সিকিউশন হয়ে গেল তখন সি এর মান কি হবে, দ্বিতীয় উপাদানটা, রাইট? যখন দ্বিতীয় উপাদানটাকেও প্রিন্ট করে দিবে তখন সি এর মান কি হবে, তৃতীয় উপাদানটা। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। মানে হচ্ছে পাস দেওয়ার কারণ হচ্ছে যেটা এখানে থাকবে সি এর মান ওটা হচ্ছে স্কিপ করে দিই। হ্যাঁ, অর্থাৎ যদি নাহিদ আসে এখানে তাহলে নাহিদকে আর প্রিন্ট করবে না, ওকে পাস করে দিবি যে ঠিক আছে নাহিদ আসছে, আমি কিছু করবো না, নাহিদকে প্রিন্ট করবো না, ঠিক আছে? আমার একটু গোলমাল লাগতেছে হচ্ছে ওই যে আগের ক্লাসটা করে নেই এই জন্য। ওকে, তুমি এখন স্ট্রিং আইটারেশন বুঝো নাই, এটাই কি না হচ্ছে লিস্ট আইটারেশন বুঝো নাই? স্ট্রিংটা ভাইয়া। ওকে, স্ট্রিং আইটারেশন। এখন স্ট্রিং আইটারেশনে যখন আমি নাহিদ দিব তখন এই পুরা নাহিদ তো আর একটা এলিমেন্ট না, এটা সম্পূর্ণটাই কি, লিস্ট কি সম্পূর্ণ এটাই একটা স্ট্রিং। স্ট্রিং এর প্রথম উপাদান কি, এন, দ্বিতীয় উপাদান কি, এন, এ, তারপর এইচ, তারপর আই। তৃতীয় উপাদান এইচ। তার মানে কি, এখন যখন এটাকে আইটারেট করবে তখন আর পুরো নাহিদকে আইটারেট করবে না, তখন কি করবে, প্রথমে এন কে প্রিন্ট করছে, তারপর ঠিক আছে না, তারপরে ডি, এরকম ভাবে যখন স্ট্রিং আসবে তখন স্ট্রিং কিন্তু পুরো উপাদান, আর এটার এক একটা করে এলিমেন্ট কি, এই প্রতিটা ইন্ডেক্সের যেই ক্যারেক্টারটা আছে। কথা কি আমার বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তোমার কি আর কোনো সমস্যা আছে না? আমি তোমাকে ক্লিয়ার করতে পারছি যে স্ট্রিং আইটারেশনটা কি?
এর পরের লাইনটা ভাইয়া। পরের লাইন বলতে এই যে ইফ। জি ভাইয়া। আচ্ছা, ইফের হিসাবটা তুমি বাদ দাও না, ইফ তো আমাদের মতো লজিক, ঠিক না? জি ভাইয়া। তুমি যদি ইফের হিসাবটাই বাদ দাও, তাহলে সে কি করতেছে? তুমি দেখো কি করতেছে, সি এর মান এন, ঠিক না? প্রথম অবস্থায় জি ভাইয়া। এন কে প্রিন্ট করে দিল, দেওয়ার পরে আবার যখন এখানে আসবে তখন সি এর মান কি হবে? এ। এ। তারপরে কি? এইচ। তারপরে সি এ এইচ, তারপর আই, তারপর ডি আসবে। এরকম ভাবে কন্টিনিউয়াসলি যখন অটোমেটিকলি তার উপাদান শেষ হবে, অর্থাৎ ডি শেষ হবে, তারপর তার উপাদান নাই, দেন সে আর আইটারেট করার চেষ্টা করবে না, সে আর ভাবে খুঁজে পাবে না। কথা বুঝতে পারোনি? জি ভাই বুঝছি। আচ্ছা, আর কোনো সমস্যা স্ট্রিং আইটারেশনে? তোমার কোথায় সমস্যা ছিল? না ভাই, আমার ওই যে ইফে সমস্যাটা ছিল। কেন তুমি এখানে এখন কন্ডিশন দিয়ে চেক করতেছো যে এখন সি এর ভ্যালু কি আছে? এন, ঠিক না? আমরা যদি এখানে ইফ দেই, ইফ মানে কি? আমি একটা কন্ডিশন চেক করতেছি, সি এর মান কি? এন না? সি সমান সমান, আমরা যদি বলি যে সি সমান সমান যদি এন হয়, তাহলে প্রিন্ট। এইচ হয়। আর যদি যদি এন না হয়, তাহলে আমরা কি করব? এক্স করব, পাস। ঠিক আছে? তো এখন সি এর মান প্রথম অবস্থায় কি? এন। এন, তারপরে তার মানে কন্ডিশন কি করতে? কন্ডিশন হচ্ছে এন। কন্ডিশন কি করছে? ট্রু করছে না ফলস করছে? ট্রু করছে। ট্রু করলে কি সি কে প্রিন্ট করবে? সি কে প্রিন্ট করবে না? করবে। ইলসে আসে কি করবে? ইলসে তারপরে হবে না, কারণ তারপরে আবার এখানে চলে আসবে, তারপরে এখানে চলে আসবে। সি কে তো প্রিন্ট করলো, এন কে তো প্রিন্ট করলো না? এন কে প্রিন্ট করার পরে আবার কোথায়? এখানেই আসবে না? এখানে আসলে সি এর মান এখন কি? এ। দ্বিতীয়বার কি এন এর মান, সি এর মান এ হবে না? এন কে তো প্রিন্ট করে দিল, দেওয়ার পরে যখন আবার যাবে, কথা বুঝতে পারোনি? বুঝছি ভাই। তখন এ কি আর এন এর সমান? না না, দেন পাস করে দিবে, এরকম ভাবে সবসময় পাস করবে। কিন্তু যদি এখানে আরো একটা এন থাকতো, তাহলে হচ্ছে দুইটা নিবে, তাহলে সবার শেষে যায় এন এন প্রিন্ট করে দিত। বুঝতে পারছো? বুঝছি ভাই। এটা হচ্ছে আইটারেশন। আইটারেশনের সময় আমরা নিজের মতো লজিক করে আমাদের কার্য সম্পাদন করতে পারি, ঠিক আছে? ওকে, নেক্সট। কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রশ্ন? ভাই তোমরা হচ্ছে, হ্যাঁ প্রশ্ন করো। হ্যাঁ পার্থ রায় বলো। হোয়াইল লুপ আর ফর লুপ কোনটা কখন ব্যবহার করব? খুব যে হোয়াইল লুপ আর ফর লুপ কখন ব্যবহার করবা? আচ্ছা, হোয়াইল লুপ ফর লুপের মধ্যে তেমন পার্থক্য করবা না। তোমরা হচ্ছে যখন যেটা প্রয়োজন পড়বে, ধরো যে তোমার এখন হোয়াইল লুপ, এক কথায় প্রোডাকশন লেভেলে আমরা যখন কাজ করি তখন আমাদের হোয়াইল লুপ ফর লুপ আমরা তো যখন আমরা ততটা দেখি না, যেটা যখন কাজে লাগে আর কি, ঠিক আছে? তো তোমার দুইটা লুপই তো সেম ভাবে কাজ করতেছে, ঠিক না? পার্থ রায় একটু চিন্তা করো। পার্থ রায়, তুমি আমার সাথে কথা বলো, মাইক্রোফোন অন করো। বলো যে হোয়াইল লুপ দিয়ে থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে পারবো, ফর লুপ দিয়েও 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে পারবো। ওই যে রেঞ্জ ফাংশন শিখলাম, ঠিক না? জি ভাই। তো যেহেতু 1 থেকে 100 পর্যন্ত আমরা প্রিন্ট করতে পারবো হোয়াইল লুপ দিয়ে, তার মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফলও আমরা ফর লুপ দিয়ে তো ব্যবহার করতে পারবো, পারবো না? জি। তো এটা হোয়াইল লুপ দিয়েও আমরা যোগফলটা করতে পারি, রাইট? জি ভাই। তারপরে তুমি ধরো যে আমরা 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা করব, লুপ দিয়েও পারবো, হোয়াইল লুপ দিয়েও পারবো, কারণ আমরা ফর লুপে স্টেপ ব্যবহার করতে পারি, অর্থাৎ 2 2 করে স্টেপ বাড়াইতে পারি, শুরু করতে পারি 2 থেকে, ঠিক না? হ্যাঁ ভাই। না, তার মানে আমরা হোয়াইল লুপ দিয়ে যা করতে পারি ফর লুপ দিয়েও তাই করতে পারি। তো আমরা যখন কোডিং করব কন্টিনিউয়াস, তখন আমরা অটোমেটিকলি বুঝে যাব যে আমরা হোয়াইল লুপ কখন ব্যবহার করলে এই কাজটা আমার সহজ হবে, কখন ফর লুপ ব্যবহার করলে এই কাজটা আমার সহজ হবে, ঠিক আছে? জি ভাই।
আশা করি তোমার প্রশ্নের উত্তর পাইছো। হ্যাঁ ভাই, তো এই জিনিসটা বুঝতে হলে তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি করে কোডিং করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে তুমি কোথায় while loop ব্যবহার করবো, কোথায় for loop ব্যবহার করবো। ঠিক আছে? ভাইয়া আমি চলে যাচ্ছি, মানে হচ্ছে ওই যে আগের 2টা ক্লাস আমি করতে পারিনি, তো ওই জন্য একটু আমার ইয়াগুলো গোলমাল লাগতেছে। ঠিক আছে আচ্ছা ভাইয়া, সোহান, আমার তুমি হচ্ছে ভালো করে অ্যাটেন্ডেন্স ফর্ম দিচ্ছি, একটু হচ্ছে আপনারা ফিল আপ করেন, করে যান। ঠিক ওকে, আছে তোমরা ভাইয়া। হচ্ছে প্রেজেন্ট ফর্মটা ফিল আপ করো, তার সাথে আমি কিছু গল্প করে দিই, গল্পের সাথে সাথে রিক্যাপ করে দিই ক্লাসটা। ঠিক আছে? মানে রিক্যাপ হচ্ছে করেই আমি ভাইয়া, আমার সমস্যা হচ্ছে কোনটা, এই যে যেমন আপনি ওই যে ইফ ইজ বিভিন্ন ইয়াগুলা, এগুলা একটু মানে আমি স্কিপ করছিলাম, যার কারণে সমস্যাটা হচ্ছে। ও আচ্ছা, তাহলে আর কি কারো কোনো সেম সমস্যাটা ফেস করতেছো যে ইফিলস বুঝি নেই ফর লুপের ভিতরে? তোমরা নির্দ্বিধায় হাত তুলতে পারো। মানে আমি হচ্ছে ভাই মানে এদিক কিভাবে ঘটতেছে এই জিনিসটা বুঝতে পারতেছি, কিন্তু হচ্ছে মনে করেন কোনটা কি জন্য দিচ্ছে এই জিনিসটা আর কি মানে বুঝতেছি না, এটাই সমস্যা। ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি কি নেক্সট ধাপে আগাইতে পারি? আচ্ছা ভাই, এই যে কোনো ক্ষেত্রে ওই যে কি বলে স্পেসের ক্ষেত্রেও কি ইরর খাইতে হয়? ইফ বা এলস এগুলো লেখার মাঝে যখন ইরর খাইতে হয় নাকি স্পেসের ক্ষেত্রে? না, তোমার সিনট্যাক্স ঠিক থাকলেই হইলো। যেমন আমি তোমাকে দেখাই, তুমি যদি এখন এই যে এখানে ইফ লিখছো না, এখানে যদি আমি আহ এখানে যদি আমি 2টা স্পেস দেই তাহলে সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু আমি যদি এইখানে একটা প্রথমে স্পেস আর কি দেই, আমি তোমাকে বলি যে সিনট্যাক্স গুলা কিরকম হয়। আমি যদি এখানে দুইটা স্পেস দিই, তারপর কোনো কোনো সমস্যা নেই। তুমি দেখো আমার কোড এক্সিকিউট হবে, দেখো কোড এক্সিকিউট হয়েছে। কিন্তু জি ভাই, সেনসিটিভ জিনিস, যেমন আমি 2টা সমানের ভিতরে যদি এখানে একটা স্পেস দিই তাহলে কিন্তু আমার কোড এক্সিকিউট কি হবে না। জি ভাই। যে প্রশ্নটা করলো, তোমার নাম জানি কি? সোহান। সোহান। ওকে, সোহান কি এই প্রশ্নটা করলো স্পেস দেওয়ার ক্ষেত্রে? না না না, ওইটার ক্ষেত্রে আমি জানি না, আমি করছি। ওকে, তুমি দেখো যে আমি যখন এইখানে স্পেসটা এত বড় দিছি তাহলে কিন্তু আমি এরর খাই নাই, আমার প্রোগ্রাম কিন্তু ঠিকভাবে কাজ করছে। ঠিক না? কিন্তু যখন আমি এখানে স্পেসটা দিলাম জি তখন কি হইলো, আমার প্রোগ্রাম কিন্তু আর আউটপুট দিবে না, আমাকে এখানে দেখা দিচ্ছে যে আমার এখানে এরর। আমি যদি এখন এখানে কি করি তাহলে আমাকে সিনট্যাক্স এরর দেখাই দিছে। ঠিক না? তো এখন আমি যদি এখানে একটা স্পেস দেই, ধরো যে আমি যদি এখানে একটা স্পেস দেই, তাহলে কি ভেরিয়েবলের নাম আর কখনো মিলবে? না, এখানে দিলে ভেরিয়েবলের নাম মিলে যাবে। কিন্তু আমি যদি এখানে একটা স্পেস দিই তাহলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? কথা বুঝতে পারছো? ওই ফার্স্টের কথা বলতেছি। জি ভাই, ফার্স্ট যেগুলো এই যে ইফ এর আগে যেটা আর কি, তো ইফের বা আগে যদি তুমি স্পেস দাও তাহলে সে ব্লক ফেল করবে। ব্লক ফেল করবে বলতে কি, ধরো যে তুমি এই যে কোটেশনের পরে যখন তুমি এখানে একটা ইন্টার দিচ্ছ, দেখো আমার কাটছরটা কোথায় গেছে, উঠানামা করতেছে, তুমি দেখতে পাচ্ছ? জি দেখা যায় জি 5 নাম্বার লাইনে আছে। ওর নিচে আচ্ছা, একটা জায়গায় না, তো যেই জায়গায় আমার কাটছরটা উঠানামা করতেছে ওইটা হচ্ছে আমার ফর লুপের ব্লক। কি আমার ফর লুপের ব্লক। ব্লক। আমি যদি বলি যে আমি এখন এখানে একটা স্পেস দিয়া এ সমান সমান 10 দিব, তাহলে এ কি করলো, ফর লুপের ব্লক মিস করলো না? শোনা যাচ্ছে না, কে জানি কথা বলতেছো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আমি হয়তো বাইরে কথা বলতেছি। ওকে, তো জাহিদ হাসান, তুমি কি বুঝতে পারছো যে আমরা কখন স্পেস দিলে আসলে এখানে কেন আমাদের ফেল করতেছে? কারণ এ তার ব্লক মিস করছে। ঠিক না? জি ভাই। আচ্ছা, তোমার কি প্রশ্ন অন্য জায়গায় ছিল? হ্যাঁ জাহিদ, বুঝছে, মানে ভাই বুঝছে যে হ্যাঁ, এই যে ফর বা ইফ এর আগে ইলস এর আগে যেগুলো যে ইয়াগুলো স্পেস গুলো একসঙ্গে 4টা বা 2টা এরকম ভাবে কোনো ইয়া আছে নাকি, রুলস আছে নাকি? একসাথে 4টা বা 2টা বলতে তুমি কি বলতে চাচ্ছ, আমি এটা বুঝিনি। ধরো যে আমি এখানে স্পেস এই যে দিতে 6 পারবো কিনা, নম্বর এই যে এখানে
6 নম্বর লাইন হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ ওদের কথা বলতেছি আর কি। এখানে যদি আমি স্পেস দেই হ্যাঁ এরকম কি এই জাহিদ? ক্ষেত্রে আমি ইরোর খাবো নাকি এটাই বলতে চাই। হ্যাঁ অবশ্যই তুমি এরর খাবা, কারণ এই যে ইফ আছে, ইফ কি তার ব্লক হারাইছে না? ও আচ্ছা আচ্ছা, ওই যেরকম লাইনের নিজ অনুযায়ী আর কি। হ্যাঁ যেরকম এ তার ব্লক হারাইছে সেরকম ইফও তার ব্লক হারাইছে। সেই ক্ষেত্রে দেখো আবার প্রিন্টটা যে তুমি ও এখানে তুমি এখন বলতে পারো যে প্রিন্টটা যে তুমি এখানে লিখতেছো, তার মানে প্রিন্ট কিন্তু তার ব্লকে আছে। তার ব্লক কি এই যে এইটার প্রিন্ট কি তার ব্লকে আছে না? জি কিভাবে ভাই, বুঝলো? অর্থাৎ কোড কখন এক্সিকিউশন হবে? যখন সে তার ব্লকে থাকবে। কথা কি বুঝাইতে পারছি? জি ভাই সরাসরি নিচে আর কি। অর্থাৎ তোমাকে স্যার কখন ভালোবাসবে? যখন তুমি স্যারের কথা শুনবা, তুমি তখন লিমিটে থাকবা। যখন তুমি স্যারের কথা শুনবা না, তখন তোমার স্যার স্যার তোমার ভালোবাসবে না। কথা বুঝতে পারছো? তো ইফ জি তখনই এক্সিকিউশন হবে, ফোর তখনই এক্সিকিউশন হবে, ফোর যখন তার ব্লকে থাকবে। রাইট? জি ভাই ওকে। বুঝছি এবার। তো আর কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, তো অনেক ভালো লাগছে। তোমরা এক মিনিট আমি স্ক্রিন শেয়ার করি। স্টপ শেয়ারিং। ভাই এমন কোনো প্ল্যাটফর্ম অথবা ওয়েবসাইটের নাম বলেন তো যেখানে আমাদের পাইথন কোড রিলেটেড কোনো প্রবলেম দেওয়া হবে যেটা আমরা সলভ করব। ওকে, অনেক অনেক প্রোগ্রামিং সাইট আছে যেখানে তোমাদের হচ্ছে প্রবলেম দেওয়া আছে, সেটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার করে না। তোমাদের প্রবলেম দেওয়া আছে সেটা তুমি কোন ল্যাঙ্গুয়েজে সলভ করো কিনা, সেটা নিয়ে আমরা হচ্ছে সবার শেষের ক্লাসে আলোচনা করব। তো তখন তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন সাইটগুলোতে তোমরা প্রবলেম সলভ করতে পারবা। তো আজকে ক্লাস শেষে আশা করি যে কারো কোনো লুপ সম্পর্কে আর কারো কোনো প্রবলেম নাই। যদি থাকে তাহলে সাপোর্ট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ইমরান, আমার সাপোর্ট ক্লাসে অ্যাড দেওয়ার চেষ্টা করবা, যদি আমি ফ্রি থাকি অবশ্যই সাপোর্ট ক্লাসে সাপোর্ট দিব। গল্প করব, আরো নতুন নতুন গল্পের মাধ্যমে দেখবো যে শিখবো। ঠিক আছে? তো আজকে আমি এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। তোমাদের যদি কোনো কিছু বলার থাকে আজকে ক্লাস সম্পর্কে তোমরা বলতে পারো। ধন্যবাদ ভাইয়া। আজকের প্রায় হচ্ছে 2 ঘন্টা যাবত আমাদের এই ক্লাসটা নেওয়ার জন্য। এখানে হচ্ছে বেশ কয়েকটা টপিকস আপনি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন, লাইক লুপ এন্ড লুপের মধ্যে হচ্ছে ব্রেক, কন্টিনিউ এন্ড এছাড়া হচ্ছে ইটারেশন, এন্ড তার আগে হচ্ছে আপনি একটু রিক্যাপ করে দিয়েছেন যে ইফ এলস এর যে বিষয়টা। তো ওভারঅল আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা ভালো হয়েছে। এন্ড যেহেতু এই প্রোগ্রামিং এর টপিকস গুলো একটু হার্ড, আসলে একটু সহজে মাথায় ঢুকতে চায় না, তো সেক্ষেত্রে আপনি অনেকটা চেষ্টা করেছেন যে এক্সাম্পল দিয়ে বোঝানোর। তো এখনো তাও যদি কারো সমস্যা থেকে থাকে, তার জন্য হচ্ছে আমরা সাপোর্ট সেশনের সিস্টেমটা করছি। আপনারা অনেকে দেখা যায় যে লজ্জা করেন না কি বুঝি না, বা হচ্ছে আহ, আসার সময় হয় না কি জানি না, এই কারণে হচ্ছে আপনার সাপোর্ট সেশনে জয়েন করেন না। আমরা হচ্ছে আপনাদের জন্যই ওখানে ওয়েট করি যে আপনারা যে কোনো কিছু যদি না বুঝেন, আমরা আছি, আপনারা আসবেন এবং আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর। তো এতটুকুই। আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন এন্ড ইউটিউবে ভিডিওর লিঙ্কটা হচ্ছে মানে যখন পাবলিশ হবে তারপরে আপনাদেরকে শেয়ার করে দেওয়া হবে। আপনারা সে পর্যন্ত প্র্যাকটিস করেন এন্ড যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় বা এরর খান, হোয়াটসঅ্যাপে জানান। আর হচ্ছে কালকে তো রাত 9টার সময় সাপোর্ট সেশন আছে। এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আজকের মতো ক্লাসটা আমরা শেষ করতে পারি। তো ঠিক আছে।